এরপর জ্বালা নিবে না। ৭৫ বার আমার নবীরে দেখলেন। কিতাবের নাম শরহে সুদূর। এই কিতাবের মধ্যে আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেন, আমি আমার জীবনে আমার নবীর সবুজ গম্বুজ মুবারককারে চোখের মধ্যে বাসাইয়া মুরাকাবা করছি ৭৫ বার। আমি ৭৫ বার মুরাকাবা কইরা দেখি গো আমার নবী মদিনায় নয়, আমি ৭৫ বার চোখটা খুললা দেখি আমার নবী আমার সামনে দাঁড়াইয়া রইছি। আল্লাহু আকবার বলবেন না? চোখ থেকে আবু জাহেলের চশমা খুলো, চোখের মধ্যে সিদ্দিক আকবরের চশমা লাগাও, ঠিক কিনা বলো? চোখের মধ্যে সিদ্দিক আকবরের চশমা লাগাও। এরপরে তাহিরি সামনে বসো, একসাথে বসো মুসলমান, একসাথে বসো। হয়তো আমাকে বুঝিয়ে তোমার দলে নিয়ে নাও, আর না হয় তুমি বসে আমাদের দলে আসো। বাসকালীর জমিনে এর চাইতে সুন্দর কথা আর হতে পারে না, ঠিক কিনা বলুন? সাতাইশটা তাফসীর নিয়ে আমার সামনে আসো। ২৭টা তাফসীরের মাধ্যমে প্রমাণ করে দিবা আমার নবী নূরুন আলা নূর। রাগ করে বলছি না, বোঝার জন্য বলছি। আর ধাক্কা ধাক্কি ভালো লাগে না। এবার এক টেবিলে বসার সময় হয়েছে, এবার এক টেবিলে বসার সময় হয়েছে। আমাদের অবস্থা বেশি ভালো না। উলামায়ে কেরাম এক টেবিলে বসো, বসে সমাধান করো। আমি ওয়াজে উঠেই তোমাকে মন্দ বলতে পারবো না, আমি হক কথা বলতে পারবো। আমি সুদকুরকে সুদকুর বলতে পারবো, সুদকুরের গায়ে যদি আঘাত লাগে আমার কিছু করার নাই। আমি ঘুষখোরকে ঘুষখোর বলবো, তার গায়ে যদি আঘাত লাগে আমার কিছু করার নাই। আমি হক কথা বলবোই, এতে যদি গায়ের হক তাদের গায়ে কিছু আগুন লেগে যায় আমার কিছু করার নাই। স্পষ্টবাদী মানুষ আমি। আমি লুকোচুরি করে কথা ফাঁকি ফুকি দিয়ে কথা পছন্দ করি না। আমি স্ট্রেট কথা বলতে পছন্দ করি। জীবন বারবার, মরণ একবার, এটাই হলো চূড়ান্ত কথা। আমার কণ্ঠ আমি যদি ১ কোটি বার চেষ্টা করি, এমন একটি সময় হয়তো আমার জীবনে আসতে পারে আমি লাঠি ভর করে স্টেজে উঠতে পারবো না, আমার কণ্ঠ থাকবে না। আমার চাইতে অনেক সুরকার, আমার চাইতে অনেক টাকাওয়ালা। ওই যে বাজিতপুর বাংলাদেশের সবচেয়ে বড় ধনী কিশোরগঞ্জের জহিরুল ইসলাম, গেলাম তার মেডিকেলে, জিজ্ঞেস করলাম তার এই কবরটা কার। আমাকে বলল, হুজুর ওই যে বাংলাদেশের শ্রেষ্ঠ ধনী জহিরুল ইসলামের কবর। ৩ বেলা ভাত যারা খেতে পারে না তারা যেই কবরের ঘরে, আজকে কোটিপতিও সেই কবরের ঘরে। তুমি কেন বাহাদুরি করবা? আমার কণ্ঠের বাহাদুরি আমি করতে পারি না। এখানে হাজার হাজার মানুষ এসেছেন, আমি যদি বলি যে দেখছো তাহিরি মাহফিলে কি মান না, ইম্পসিবল। এটা তাহিরি আকর্ষণ নয়, এটা আল্লাহর কোরআনের আকর্ষণ। দেখে না বলা বাহাদুরির জায়গা পৃথিবী নয়। লা তামশি ফিল আরদি মারাহা, জমিনে তোমরা অহংকার করে চলো না, কারণ ইন্নাল্লাহ লা ইউহিব্বুল মুতাকাব্বিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন অহংকারকারীকে পছন্দ করে না। মাহফিল সাজিয়েছে যুবক, অসংখ্য যুবক ৩৩ বছর ধরে কষ্ট করে আজকে মাহফিল বাস্তবায়ন হচ্ছে। যুবক তোমাকে বলে দিচ্ছি, আজকে হাজার মানুষ এসেছে, তাহাজ্জুদের নামাজ পড়ে আজকে ফজরের নামাজ দাঁড়িয়ে যাবে আর আল্লাহর কাছে শুকরিয়া আদায় করবে যে মনিব তুমি কত সুন্দর করে আমাদের মাহফিলটাকে করার ব্যবস্থা করে দিয়েছো। সেজদায় পড়ে যাবে, মৃত্যুর আগ পর্যন্ত নামাজে থাকবে। এটাই হলো তাহিরির মেসেজ, এটাই হলো তাহিরির কথা। নবীকে ভালোবাসবো মুখে শুধু বললে চলবে না,
আমাদেরকে বাস্তবায়ন করতে হবে। মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। যা কিছু আল্লাহর পক্ষ থেকে রাসূল কল্যাণ করে নিয়ে এসেছেন তা আমাদেরকে গ্রহণ করতে হবে, আর যা থেকে নিষেধ করেছেন তা থেকে আমাদের দূরে থাকতে হবে। আপনারা জবান খুলে বলুন, আমার রাসূল কি নামাজের পক্ষে না বিপক্ষে? রোজার পক্ষে না বিপক্ষে? পর্দার পক্ষে না বিপক্ষে? তাহলে যদি হয়ে থাকে পক্ষে, তাহলে আজকে থেকে ওয়াদা করতে হবে 40 জন মানুষ যেখানে থাকে সেখানে একজন আল্লাহর মকবুল বান্দা থাকে, যার উসিলায় দোয়া কবুল হয়। আমি আজকে দেখতেছি হাজারো হাজারো মানুষ। এখানে কি কাহার উসিলায় আমাদের দোয়া কি কবুল হতে পারে না? ও বন্ধুরে, গভীর মনোযোগ মহব্বত নিয়ে বসে যান। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে কন্যা ইয়া রাসূলুল্লাহ। গভীর মনোযোগ। নবী পাকের মহব্বতের বয়ান শুরু হয়ে গেল। আর ডানে বামে যাব না, আগামীকাল আবার সিলেটে প্রোগ্রাম, রাতেই চলে যাওয়া লাগবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন নবীকে ভালোবাসার কথা আল্লাহ কোরআনে বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে বন্ধু আপনি বলে দিন, ইফ ইউ ডু লাভ আল্লাহ, কোরআনের ভাষা হলো ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, বাংলা হলো যদি তোমরা আল্লাহকে পেতে চাও। ইফ ইউ ডু লাভ আল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি কোরআনের ভাষা, বাংলা হলো আমাকে আনুগত্য করো, ইংলিশ হলো ফলো মি। রাসূল বলেন তোমরা যদি আল্লাহকে পেতে চাও, আমি নবীকে মহব্বত করো, কারণ হলো লা ইলাহা ইল্লাল্লাহ, দেয়ার ইজ নো গড বাট আল্লাহ, মুহাম্মদ ইজ দা মেসেঞ্জার অফ আল্লাহ। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, নবী হলো আল্লাহর বন্ধু। লা ইলাহান হরতি পাপম ইল্লা ইলাহান তপ জুপিনাম মুহাম্মাদাম মুরসালুন বাসিনি অদ্দবক্ষর মিম অন্তবক্ষর দাল। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। যদি তোমরা চলতে গিয়ে কোনো গুনাহ কইরা ফেলাও, তাহলে জুপিনাম মুহাম্মাদান, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম জপতে জপতে উসিলা করে আল্লাহর কাছে ক্ষমা চাও। ইয়া ও তাহিরি হুজুর, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বেদ গ্রন্থের মধ্যে কয় অক্ষর মিম অন্তঃক্ষর দাল, যার প্রথম অক্ষর হলো মিম, শেষের অক্ষর হলো দাল। ওই নবীর দোহাই দিয়ে যদি আল্লাহর কাছে তওবা করা হয়, আমার আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের গুনাহগুলো maaf করে দেন। এত ভিতরে ঢুকে লাভ নাই, গ্রাম বাংলার মানুষ এত ভিতরে আজকে নাই ঢুকলাম, তারপরে বেসিক কিছু কথা বলতে হয়। অনেকে তো মনে করে তাহিরি মাদ্রাসার বারান্দাও যায় নাই, অনেকে তো মনে করে তাহিরি মানে শুধু গান গায়, অনেকে তো মনে করে তাহিরি মানে হলো বিভিন্ন কথা বলে বলে মানুষকে আনন্দ দেওয়ার মানুষ। কিন্তু তাহিরি কিছু কিছু মানুষকে মাঝে মাঝে বোঝাইতে হয়। আমি অহংকার করে বলছি না, ক্ষমা চাই। ক্লাস 2 থেকে রুল নম্বর 1 আমার জীবনে কেউ কায়রা নিতে পারে নাই। ডাবল টাইটেল পর্যন্ত কাদরিয়া মাদ্রাসায় কি খবর নিয়ে দেখবেন, ভালো ভালো ব্রিলিয়ান্ট স্টুডেন্ট ছিল। রোল নম্বর 1 আসতে শুরু করে নাম্বার, কিন্তু নিতে পারে না। এটা আমার মায়ের দোয়া। অনেকে মনে করে তাহিরি মানি শুধুমাত্র প্রেমের বিশ্ব দর্শে গোজারে, এরা মনে করছে শুধু তাহিরি মানে শুধু গান গায়, ও মানি নাচানাচি করে, আর কোন ধরনের কিছু নাই। বেটা সাহস থাকলে তাহিরির সামনে বাসকালীর জমিনে কিতাব নিয়ে বসো। শুনুন, অহংকার করে কথা বলছি না। অনেক সময় রিক্সাওয়ালার কাছেও এমন জ্ঞান থাকে, ট্রিপল টাইটেল আলেমের কাছেও সেই জ্ঞান থাকে না। অনেক সময় মাটি কাটে মানুষ, তাদের কাছে এমন নলেজ থাকে, 12 BCS ক্যাডারও সেটা জানে না। এই জন্য তুমি নিজেকে খুব জ্ঞানী ভাবো না। আমি আমাকে অধম ভাবি, আমি ছোট হয়ে থাকতেই পছন্দ করি। লোকের নিন্দা আমার কিছু আসে যায় না। আমি কোরআনের পক্ষে আছি, রাসূলের পক্ষে আছি।
আমি একবারই বলেছি, আর ধাক্কাধাক্কির সময় নাই, এখন ঐক্যবদ্ধের সময়। ঠিক কিনা বলুন? আন্তর্জাতিক ভাবে নবীর বিরুদ্ধে বিষোদ্গার শুরু হয়ে গেছে। এখন আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে, সকলকে যাবতীয় ভেদাভেদ ভুলে গিয়ে ওই যে শানে রিসালাতের চেতনা নিয়ে আখিরাতের রিজারেকশন লাইফ, আখিরাতের কথা চিন্তা করে রাসূল পাকের মহব্বতের মালা গলায় পড়ে হাতে হাত রেখে আমাদেরকে সামনে চলতে হবে। সঠিক সঠিক বলছি, এগুলো আপনাদের মনে রাখতেই হবে। আজকে বলছিলাম শানে রিসালাতের কথা। আল্লাহ বলছেন, হে রাসূল আপনি বলে দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, ইফ ইউ ডু লাভ আল্লাহ ফলো দ্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফলো করো। তাহলে ফলো করলে কি হবে? কই ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে। তো নবীকে ভালোবাসলে আল্লাহর ভালোবাসা পাওয়া যায়। কি ভালোবাসবেন না আপনারা? এখন ভালোবাসলে কি রেজাল্ট দেখেন। আল্লাহকে প্রশ্ন করেন, আল্লাহ আমরা যদি তোমাকে ভালোবাসি তাহলে তুমি আমাদেরকে কি দিবা? দুনিয়ায় ভালোবাসলে যে আমাকে ভালোবাসেন বলে ফুলের মালা দিলেন, ফুলের তোড়া দিলেন, ক্রেটস দিলেন, আমাকে ভালোবাসেন বলে আমিও আপনাদের জন্য দোয়া দিলাম। কিন্তু আল্লাহকে প্রশ্ন করেন, আল্লাহ তুমি যদি আমাদেরকে ভালোবাসো তুমি আমাদেরকে কি দিবা? আল্লাহ এই আয়াতের পরের শব্দের মধ্যে কয়, ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা যদি আমার নবীকে ভালোবাসো, আমার নবীকে অনুকরণ করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জানা অজানা যত গুনাহ রয়েছে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সকল গুনাহগুলো ক্ষমা করে দিব। এই জন্য আমি বলতে চেয়েছিলাম, এই দুনিয়ায় কেউ কাহারও আপন নয়, এই দুনিয়ায় কেউ কাহারও আপন নয়। একটা শিল্পপতি যে মাটির ঘরের মধ্যে থাকবে, আমি তাহিরও সেই মাটির ঘরেই যাব। একটা রিক্সাওয়ালা সেই ঘরে যাবে, চেয়ারম্যান সাহেব এই ঘরে যাবে, নেতা এই ঘরে যাবে, এমপি মহোদয় এই ঘরে যাবে, মন্ত্রী মহোদয় এই ঘরে যাবে, যা রয়েছে যাদের প্রাণ আছে সবাই এই কবরের ঘরের মধ্যে যাইতে হবে। এই জন্য আমি বলতেছিলাম শানে রিসালাতের বয়ান করতে গিয়ে আমার নবীর ব্যাপারে একটি কথা বলা লাগে। আপনাদের পাশখালি জমিন আমি ঈমানটা একটু টুকা দিতে চাই। আপনারা বলেন আমার নবী প্রত্যেকটা কবরের ঘরে থাকার ক্ষমতা আছে না? অনেকে বলে রাসূলের ছবি কবরে দেখাবে, ছবি দেখাবে, ছবি। আমি তারা জিজ্ঞাসা, নবীর ছবিটা কোন স্টুডিও তুলছিল? তোমরা দিকে ছবি তোলা হারাম, আমার ছবি দেখাইতেছে, ছবি এসে দেন। নবীর ছবিটা কোন স্টুডিও থেকে তুলছিল দেখো, বলো তো দেখি। তো কয় নাইলে নবীর রওজা মুবারকের বরাবর একটা রাস্তা করে দিবে, এই বাঁশখালীর এই রত্ন এসকে বাহারসরা থেকে মদিনা পর্যন্ত, এই বাহারসরা এই বাহারসরার আব্দুর রহমান মিয়ার চোখের জ্যোতি কবরে যাওয়ার পরে এমন বৃদ্ধি করে দিবে আল্লাহ, মদিনা পর্যন্ত দেখবে। আমি কই মদিনা পর্যন্ত যদি শুরু করে দে, আব্দুর রহিম মিয়ার চোখের জ্যোতি এত বাড়লো, আর আমার নবীর চোখের জ্যোতি মুবারক কি বাড়তে পারে না? এরা এটা বুঝে, আব্দুর রহিম মিয়া বুঝে, কিন্তু রহমান যিনি তার হাবিবুল্লাহর শান বুঝে না। সমস্যা হলো এখানে, আর অন্য কোনো কাহিনী নেই। অথচ স্পষ্ট এই যে হাজার শব্দটার ব্যাখ্যা যদি তারা বুঝতো, তাহলে বুঝতে পারতো রাসূল মদিনায় নয়, প্রত্যেকটা কবরে হাজির। এগুলো এখন বুঝবেন না, মরার পরে বুঝবেন যে পৃথিবীর কোন হুজুর আপনার কবরে যাবে না, একমাত্র কবরে আপন হবে রাহমাতুল লিল আলামিন। আর যদি রাহমাতুল লিল, তখন বুঝবেন যে আমার রাসূল কেমন সম্পদ। এর আগে বুঝবেন না, কারণ রাসূল হলো ঈমানের মূল, খোদা প্রাপ্তির পূর্ব শর্ত হলো আমার নবীর মহব্বত। এতে কি কোনো সন্দেহ আছে? আরো যদি সন্দেহ আছে, এই জন্যই তো আমি বলতে চাই, ওয়ারফানা লাকা যিকরাক, আল্লাহ পাক নবীর সম্মান বাড়াইছে কত জানি না। অনেকে মনে করে নবীর সম্মান যদি আমরা বলি তাহলে আমাদের নবীর সম্মান বুঝি বাড়বে। আর বোকা ছেলে, তুমি এত বোকা কিভাবে হয়েছো? নবীর সম্মানের আলোচনা করলে নবীর সম্মান বাড়ে না, নবীর সম্মান যেখানে আছে সেখানেই থাকে। তুমি কতটুকু, বরং নবীর সম্মানের আলোচনা করলে আমার আল্লাহ তোমার সম্মান বাড়াই।
এরা মনে করে নবীর সম্মান বাড়ায় একবার 800 আজিমে তুলে দিবে। আরে বেটা, নবীর শান তো আল্লাহ যা বাড়াইছে এটা একমাত্র আল্লাহই জানে। কথা বলেন ঠিক কি না বলেন? রাগ করে লাভ নাই, বোঝার জন্য বলছি, কষ্ট নেওয়ার কোনো কারণ আমি দেখি না। ও বন্ধুরে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই মাটি থেকে তোমাদেরকে বানিয়েছি, এই মাটিতে তোমাদেরকে দাফন করা হবে, আবার এই মাটি থেকে তোমাদেরকে উত্তোলন করা হবে, পুনরুত্থান করা হবে, একটা ময়দানের মধ্যে তোমাদেরকে হাজিরি করা হবে। যেই ময়দানে গেলেন তোমাদেরকে দুইটা কন্ডিশনের ভিতরে হিসাব দেওয়া লাগবে। এক নম্বর, প্রকাশ্য অপ্রকাশ্য যত তুমি নেকি করেছো আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সেই প্রতিদান দিয়ে দিবে। আর প্রকাশ্য অপ্রকাশ্য যতগুলো গুনাহ তুমি করেছো আল্লাহ রাব্বুল আলামিন পুঙ্খানুপুঙ্খানু তোমাকে তার প্রতিফল দিবেন। যেই ময়দানে পাপ পুণ্যের হিসাব গ্রহণ করা হবে, আপনারা আওয়াজ করে বলেন, ওই ময়দানটার নাম হইল হাসরের ময়দান। কথা বলেন ঠিক কিনা? এই হাসরের ময়দান। ও যুবক, আজকে মায়ের বুকে লাথি মারো, আজকে মানুষের সম্পদ গ্রাস করে খাও, আজকে মানুষকে ঠকাইতেছো, আজকে মানুষের বিরুদ্ধে চুগলখড়ি করতেছো। মনে রাখবা, তাকওয়া যদি তোমার না থাকে, অন্তর আত্মাটা যদি তোমার শুদ্ধ না থাকে, মনে রাখবা হাসরের ময়দান তোমার জন্য ভয়াবহ হয়ে যাবে। কারণ এই আত্মা যদি তোমার অশুদ্ধ থাকে, একদিন তোমার এমন একটা সময় হয়ে যাবে যে কবরে কেউ নাই, ওই হাসরও তোমার কেউ থাকবে না। আপনি আমাকে হাসরের ময়দানে পাগলের মতো হয়ে যাওয়া লাগবে। দুনিয়ায় যদি বিপদে পড়ে যাই, আজকে আমি বাঁশখালী আসবো, অনেক দূর থেকে, কোথা থেকে? চাঁদপুর থেকে রিসিভ করে অনেকগুলা মানুষ শত শত মোটরসাইকেল গাড়ি নিয়ে আমাকে রিসিভ করে এনেছেন। আজকে আমি কেন, আপনারা ওখানে কেন গিয়েছেন? একটা মাত্র কারণ, তাহিরি হুজুর কোনোদিনই বাঁশখালীতে আসে নাই। ওনার নিরাপত্তার ব্যাপার, ওনার সুবিধার ব্যাপার, ওনার সম্মানের ব্যাপার ইত্যাদি চিন্তা করে আপনারা আমাকে আনতে গিয়েছেন। ইনশাআল্লাহ আবার নিয়ে পৌঁছে দিবেন। কিন্তু খবরদার, দুনিয়ার মধ্যে যদি কেউ রাতের বেলায় যদি বিপদে পড়ে যায়, আল্লাহু আকবার কইয়া যদি চিৎকারটা মারে, মা কইরা যদি চিৎকারটা মারি, পাশের বাড়ির কেউ যদি তার কান্নার আওয়াজটা শুনে দৌড়াইয়া তার বাঁচানোর জন্য আসবে। কিন্তু কবর এবং হাসর এমন একটা জায়গা গো, যেই জায়গায় যতই তুমি কান্না করো না কেন, মা তোমার কান্নার আমাদের জবাব দিবে না, বাবা তোমার কান্না, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কে তোমার ও যুবক, অভিনয় করতে বসি নাই, আজকের বয়ান থেকে 2 ফোঁটা চোখের পানি ফেলাইয়া দিবা। ইনশাআল্লাহ আশিকের চোখের পানির দাম আমার আল্লাহ অনেক বাড়াইয়া দেয়। কুরআন শরীফের মধ্যে আল্লাহ বলেছেন, ফালিয়াদহাকু কালিলা ওয়ালিয়াবকু কাসীরা। ও বান্দা, বেশি বেশি করে তোমরা কাঁদো, কম কম করে তোমরা হাসো। দুনিয়ার বাহাদুরি লয় হয়ে যাবে, কিন্তু ঈমান তোমার লয় হবে না। এই জন্য বেশি বেশি করে কান্দো। ও যুবক, তোর চোখের মধ্যে পানি নাই কেন? জানোস তুই করে না, তোর চোখে পানি নাই এই জন্য আমরা গুনাহ করতে করতে কলবটারে কালো বানায়া ফেলাইছি। এই জন্য আমাদের চোখের ভিতরে কোনো পানি আসে না। আমরা অনেক জুলুম করে ফেলাইছি নিজের নফসের উপরে, আমরা বহুত জুলুম করে ফেলেছি নিজের বিবেকের উপরে। এই জন্য বন্ধু, হিংসা নাই, বিদ্বেষ নাই। ও আমার কওমি মাদ্রাসার ভাইয়েরা, ও সুন্নি মাদ্রাসার ভাইয়েরা, আলিয়া মাদ্রাসার ভাইয়েরা, ও হাফিজিয়া মাদ্রাসার ভাইয়েরা, ওই হাই স্কুলের ভাইয়েরা, কলেজের ভাইয়েরা, ইউনিভার্সিটির ভাইয়েরা, একটা কথা মনে রাখো, একদিন আমরা দুনিয়া ছেড়ে চলে যাব। তোমাকে যদি আমি গালি দেই, তুমি যদি মারা যাও, তোমার কাছ থেকে আমি কোনোদিন ক্ষমা আর পাইতে পারবো না। তুমি যদি আমাকে গালি দিয়ে তুমি মারা যাও, তুমি কোনোদিন আমার কাছে ক্ষমা চাওয়ার সুযোগটাও পাবে না। এই জন্য কাউকে কষ্ট দেওয়া যাবে না। ও যুবক, হাসরের ময়দানে হাজার হাজার মানুষ
কোটি কোটি মানুষ নিজেরা এমন কান্না করবে, একটা কান্নার আওয়াজ পৃথিবীর কেউ শুনলেও জবাব দেওয়ার কোনো ক্যাপাসিটি নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা যারা নেকি কাজ করবে আমি আল্লাহ রাব্বুল আলামিন প্রতিফল দিয়া দিব, আর যারা পরিমাণ যারা মন্দ কাজ করবে আমি আল্লাহ প্রতিফল দিয়ে দিব। এই জন্য এখন কাহার কাছ থেকে পেঁপে যদি চুরি করো, আপনাদের এলাকায় পুকুর আছে না নাই? কেউ যদি পুকুর থেকে রাতের বেলা মাছ মারে, মাছ চুরি করার পরে যদি তাকে প্রশ্ন করা হয় তুমি কি মাছ চুরি করেছো, সে বলবে আল্লাহর কসম আমি চুরি করি নাই। কেউ যদি গাছ থেকে পেঁপে চুরি করে, তাকে যদি জিজ্ঞাসা করা হয় তুমি গাছ থেকে পেঁপে চুরি করছো নি, সে বলবে আল্লাহর কসম আমি করি নাই, অথচ চুরি করেছে, কিন্তু মুখ দিয়ে না করতেছে। কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন, হাসরের ময়দান এমন একটা ময়দান হবে গো, দুনিয়াতে অন্যায় করে মানুষ চাপারা জোরে না করে, দুনিয়াতে লুটপাট কইরা মুখ দিয়া সে না করে, দুনিয়াতে লুটপাট করে কাগজের ভিতরে হিসাব বুড়াইয়া ফেলে, হিসাব দেয় দুনিয়ার মানুষের বুঝাইয়া দেয়, কিন্তু হাসরের ময়দানে বুঝাইবার কোনো সুযোগ নাই। এই জন্য যুবক, হাসরের ময়দানে আমার আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম মানুষের জবানটারে বন্ধ করে দিবে, দুইটা ঠুটের ভিতরে একেবারে কষ্টিপের মতন লাগাম লাগাইয়া দিবি, তোমার মুখের জবানটা বন্ধ হইয়া যাবে। এবার আল্লাহ রাব্বুল আলামিন যখন হাসরের ময়দানে সবাই রে আনবে, হাতের সাক্ষী হাত দিব, ও আল্লাহ আমি হাত দিয়ে এই কাজটা করেছি, চোখের সাক্ষী চোখ দিব, ও আল্লাহ আমি এই কাজটা দেখেছি, ওই কানের সাক্ষী কান দিব, আমি কান দিয়া এই জিনিসটা শুনেছি, পায়ের সাক্ষী পা দিবে, আমি আল্লাহ গো আমি এই পা দিয়া বন্ধ কাজের দিকে গিয়েছি, সব বন্ধ করে দিবে। যখন বন্ধ করে দিবে, সবার একটাই মাত্র কণ্ঠের মধ্যে আওয়াজ ভেসে আসবে, ইয়া নাফসি বলে কান্না শুরু করে দিবে, আমাকে বাঁচাও আমাকে বাঁচাও, সবাই বলবে আমাকে বাঁচাও। আমি শুরুতেই বলছিলাম ধৈর্যের কথা, মনে আছে? শুরুতেই বলছি ধৈর্যের কথা, কিন্তু হাসরের ময়দানে প্রথম হিসাব হবে নামাজের। ওয়াস্তাইনু বিসসবরি ওয়াসসালাহ, তোমরা আল্লাহর কাছে ধৈর্য এবং নামাজের মাধ্যমে সাহায্য চাও। এই কোরআনে পাইলাম ওয়াস্তাইনু বিসসবরি, প্রথম বলছে ধৈর্যের কথা, এরপরে বলছে সালাতের কথা, কিন্তু হাসরের ময়দানে আমার আল্লাহ ধৈর্যের হিসাব না নিয়ে নিবে সালাতের হিসাব। এই যে একটা ব্যাখ্যা, এই ব্যাখ্যা যারা বোঝে না এরা তাফসীরের তো বোঝে না। কথা বলেন ঠিক কিনা বলেন? ধৈর্য লাগবে, ধৈর্য। আসল ঘরের নাম কি বিল্ডিং না কবর? ওই যে হাসরের ময়দানের বয়ান শুরু হয়ে গেল, ওই ময়দানের সুপারিশ অনেকে আমার বাংলাদেশে কিছু কিছু হুজুর আছে, নাম বললাম না, আমি এটা পছন্দ করি না, আমি গালাগালিও করি, আমার কোনো ওয়াজ গালাগালি আছে, আমি সোজা ওয়াজ করি, যদি আমার ওয়াজ কারোর বিপরীতে যায় তখন তারা একটু রাগ করে, একটু বিপরীতে চলে গেলে আর কি, সুরকে সুর বললে তো একটু আঘাত লাগবে, ঠিক না? এটা তো স্বাভাবিক ব্যাপার, ঠিক নেই? ওই যে সবার মুখের মধ্যে শুধুমাত্র কি নাফসি নাফসি, কি সবার মুখের মধ্যে নাফসি নাফসি। অনেকে আমাদের মতন স্টেজের ভিতরে উঠা ওয়াজের মাইক দিয়ে কি করে জানেননি, হাসরের ময়দানে আমার নবী সুপারিশ করব দূরের কথা, আমার নবী জান নিয়ে নাকি ঠেলাঠেলি বলে কি, কিভাবে মুখ দিয়ে আসে বলেন তো দেখি, ওদের মুখ দিয়ে কিভাবে আসে আমার বুঝে আসে না। এই জন্য প্রমাণ দিয়ে যাব কারা আমরা গুনাহগার, আমরা কি, আমরা অপরাধী, আমরা গুনাহগার, আমাদের গুনার কোনো শেষ, আমরা রসুল ছাড়া কোনো উপায়। আর যারা বলে রসুল সুপারিশ করতে পারবো না, আমিও বলি ওরা ঠিকই বলছে, কারণ যারা এই কথা বলে এদের জন্য নবী সুপারিশ করবে না। এটা আমার কথা, সরল মানুষের সরল কথা। যারা বলে নবী সুপারিশ করতে পারবেন, আমি বলবো যে আপনার নামাজ রোজা হজ জাকাত করে একবার ব্যস্ত যান। আপনারা তো সবই জানেন, নামাজ পড়লে কবুল হয়েছে কিনা এটা জানেন, রোজা রাখছেন যে কবুল হয়েছে কিনা সেটাও জানেন, কিন্তু আমরা যে নামাজ পড়ি কবুল হয়েছে কিনা আমরা জানি না, হজ করেছি কবুল হয়েছে কিনা আমরা জানি না।
যাকাত দিয়েছি, কবুল হয়েছে কিনা আমরা জানি না। এই জন্য যেহেতু জানি না, একমাত্র রাসূল পাকের সুপারিশ ছাড়া আমাদের কোনো উপায়, আমাদের কোনো উপায়। ও বন্ধুরে, আমি একটু প্রমাণ দিয়ে যাই। আমার নবী, আপনার নবী বলেছেন, শাফাআতি আহলিল কাবাইর মিন উম্মতি, আমার উম্মতের ভিতরে যারা বড় বড় গুনাহ করবে, কবিরা গুনাহ যদি কইরা পালায়, আমি নবীর সুপারিশ তাদের জন্য রয়েছে। এই জন্য যুবক, হাসরের ময়দানে এখন মনে করবেন আপনারা হাসরের ময়দানে রয়েছেন, ডানে আপন নাই, বামে আপন নাই, সামনে আপন নাই, পিছনে আপন নাই, কেউ নাই, শুধুমাত্র তুমি আর আমি। হাসরের ময়দানে চোখের পানি ফেলাইয়া কাঁদবেন। এখন বলবেন, হুজুর এই ওয়াজ তো অনেক বাকি ওয়াজ, কোন সময় হাসরে যাবো তারপরে ঘটনা, অন্য ওয়াজ করেন। আমি বলবো, না 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 না, আরে বাবা, হাসরের ময়দানের জবাবদিহিতার কথা ভুলে গেছে বলেই মানুষ মানুষকে খুন করে। কথা বলেন ঠিক কিনা বলো? হাসরের জবাবদিহিতার কথা মানুষে ভুলে গেছে বলি আজকে মানুষ মানুষকে ঠকায়, আজকে মানুষ মানুষকে নিন্দা করে, আজকে মানুষ মানুষকে ঘৃণা করে। সমাজের ভিতরে এমন মানুষ আছে না নাই? ও বন্ধুরি, ও বন্ধুরে আমার, হাসরের ময়দানে আমার আল্লাহ সর্বপ্রথম নামাজের হিসাব নিবে। এবার বলেন তো দেখি, হিসাব তো পরের সাবজেক্ট, কিন্তু হিসাবটা নেওয়ার আগে হাসরের ময়দানটা এমন একটা ময়দান হবে যেখানে মা সন্তানের পরিচয় দিবে না গো, সন্তান মার সামনে দিয়া যাবে, চিনবে না। এমন একটা ময়দানে শুধুমাত্র মানুষই নাফসি নাফসি বলে কাঁদবে না। আমাদের আদি পিতার নাম হলো হযরত আদম সফিউল্লাহ। কথা বলেন ঠিক কিনা বলুন? আদম সফিউল্লাহ, যিনি 350 বছর নিজের জন্য কেঁদেছেন, এরপরে আমার আল্লাহ ক্ষমা করে নাই। শেষ পর্যন্ত আমার নবীর উসিলায় আদম নবী ক্ষমা পেয়েছেন। আল্লাহ বলছেন, ইয়া আদম কাইফা আরাফতালি মুহাম্মদ, তুমি মুহাম্মদকে কিভাবে চিনছো? আদম আলাইহিস সালাম বলে, ও আল্লাহ, তুমি যখন আমারে বানাইছো, আমারে বানাইয়া আমার ভিতরে যখন রূহটা যখন ফুঁকে দিয়েছো, ফারাইতু আলা সাকিল আরশে ফাফিহি মাকতুবান লা ইলাহা ইল্লাল্লাহ, আর পাশে দেখলাম তোমার বন্ধু নবীর নাম লেখা। তুমি যখন আমারে বানাইছো, আমার ভিতরে যখন রূহটা ঢুকাইয়া দিছো, আমি তোমার আরশের দিকে আমার চোখটাকে যখন তাকাইলাম, আমি তাকাইয়া দেখলাম আরশের চৌকাঠে এক পাশে আপনি আল্লাহর নাম, আরেক পাশে আপনার বন্ধু নবীর নাম মুবারক লেখা। আজকে সমাজে অনেক মানুষ আছে যারা মসজিদের ভিতরে এক পাশে লা ইলাহা ইল্লাল্লাহ, আরেক পাশে মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখাটাকে বেদাত বলে, ওই মসজিদ থেকে এটা কেটে ফেলে দিতে চায়। আমি বলবো, আপনারা আদম নবীর সন্তান হতে পারেন নাই। আপনার বাবা, আমার বাবা, আদি পিতা আদম সফিউল্লাহ ক্ষমা পাইছেন আমার নবীর উসিলায়, আমরাও ক্ষমা পাবো ইনশাআল্লাহ আমার নবীর উসিলায়। ঠিক কি না বলুন? আল্লাহ যখন ছিল একা, বলবো অসুবিধা হবে আপনাদের? আমার কথা খুব ভয় লাগে, ভয় লাগে। আরে বাবা, বলাটা তো বড় কথা না, এই বলাটারে আবার তারা অতিরঞ্জন ঘুরায়া এটারে বিভিন্ন ভাবে এটারে ট্রল করে। এটারে কাইটা কুইটা তোমরা না, এই মিডিয়ামের না, আরো কিছু ইউটিউবার আছে তোমাদের থেকে কিছু কেটে নিয়ে ওরা কেটে কেটে এডিটিং করে ইনকামে কিছু ধান্দা করতে চায়। আর তোমরা তো হলে ভালো, আমাদের সুন্নি প্রেমী, এই মিডিয়াগুলো ভালো আজকে যারা এসেছেন, কিন্তু কিছু কিছু আছে ঘরের কোনায় বসে থাকে, কোথায় থেকে কি কেটে কাটছাট করে এটার মধ্যে এডিটিং করে আমাদেরকে বিভিন্ন ভাবে অতিরঞ্জন করে। আর কিছু মুরব্বীরা তো বুঝে না, এটা আবার কোন হুজুর এমনি না সিগিল লাগে। আল্লাহ যখন ছিল একা, নাহি ছিল কোনো সখা, তখন আল্লাহ প্রকাশিতে চায়
আল্লাহ হাকিকতের নূর দিয়া হাবিবের নূর করলেন পয়দা, ওরে জোশ মারিলেন এশকের দরিয়ায় গো, সময় যায় পর দরুদ নবী মুস্তাফায়। ঠিক না বেটি? আরো জোরে কোন ঠিক না বেটি? আল্লাহ মুহাম্মাদি নূর হইতে আপনি আল্লাহ পাক সাথে সৃষ্টি করলেন তামাম দুনিয়া। ঠিক কি না বলো? রাগ করবেন না কমিটিরা, রাগ করবেন না এলাকাবাসী। আমি যেটা বলতে চেয়েছিলাম, আন জাবির ইবনে আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু কুলতু ইয়া রাসূলুল্লাহ আবি আনতা ওয়া উম্মি আখবিরনি আন আউওয়ালি শাইইন খালাকাহু আল্লাহু তাআলা ক্বাবলা আল আশিয়া'i ক্বালা ইয়া জাবির ইন্নাল্লাহ তাআলা খালাকা ক্বাবলা আল আশিয়া'i নূরা নাবিয়্যিকা মিন নূরিহি ফাজআলা যালিকা ইয়াদুর নূরু কুদরাতে হাইসু শা আল্লাহু তাআলা ওয়া লাম ইয়াকুন ফি যালিকা আল ওয়াক্তি লাউহুন ওয়ালা কলামুন ওয়ালা সামাউন ওয়ালা আরদুন ওয়ালা জিন্নুন ওয়ালা মালাকুন ওয়ালা আরশুন ওয়ালা ইনসান। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। বুঝে আসে না? এই বুঝে আসে না আপনাদের? তাহিরি যে শানটা গাইছে, আল্লাহ মুহাম্মদি নূর হইতে আপনি আল্লাহ পাক সাথে সৃষ্টি করলেন তামাম দুনিয়া। জাবের প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ আল্লাহ পাক সর্বপ্রথম কি বানিয়েছেন? রাসূল বলেন, নূরা নাবিয়্যিকা মিন নূরিহি, আল্লাহ পাক সর্বপ্রথম আমি নবীর নূর মুবারক সৃষ্টি করেছেন। যখন সৃষ্টি করেছেন ছিল না কিছুই ছিল না, যা হয়েছে আমি নবীর নূরের উসিলায়। আমি এটারে সঙ্গীতে গাইলাম। এই সঙ্গীতটার বিকৃত করে পাবলিককে বোঝাও। প্রশাসনের ভাইরা এখানে আছেন, আপনাদের কি বেশি মিসবাইট করতে পারে? থানায় গিয়ে বলবে তাহিরি হুজুর আসতেছে, ওই যে নাচে, ওকে এলাকায় আনতে দেওয়া যাবে না, ও শুধু নাচানাচি করে, উনি আজকে এলাকা শেষ হয়ে যাবে, একবারে বঙ্গোপসাগরে ভেসে যাবে, ওনাকে আসতে দেওয়া যাবে না। আর আমি দেখলাম যে তাহিরি সব যখন কোথাও আসছে বঙ্গোপসাগরে জাল ফালাইয়া ওয়ার শুনতে আসে। হাত দিলা বলা ঠিক না বলো? যাক, সঙ্গীতটা গাইলাম না কি। আমার শান সুর ছন্দ যদিও লাগে কারো মন্দ, নবীজির শান সুর ছন্দ যদিও লাগে কারো মন্দ, যদিও লেগে যাই দ্বন্দ্ব, যদিও লেগে যাই দ্বন্দ্ব, আমার শান আমার সুর সবই যে নবীজির জন্য। তোমাদের জন্য না, সব নবীর জন্য। আমরা কাউকে ঘৃণা করি নবীর জন্য, কাউকে ভালোবাসি নবীর জন্য। রাগ করে লাভ নাই, আমি গেলে আবার কোন সময় আসি, কিন্তু ইচ্ছে মতো বইলে যাই। অসুবিধা হবে আপনাদের? সব কার জন্য? সব কার জন্য? নবীর জন্য। আবার বলি, আমারই শান সুর ছন্দ, যুবকরা শিখো না কেন? আমারই শান সুর ছন্দ যদিও লাগে কারো মন্দ। কারো কারা বুঝেননি? ওই যে আমারই শান সুর ছন্দ যদিও লাগে কারো মন্দ, যদিও লেগে যাই দ্বন্দ্ব, যদিও লেগে যাই দ্বন্দ্ব, আমারই শান আমারই সুর সবই যে নবীজির জন্য, সবই যে নবীজির জন্য। ঠিক কিনা? গভীর মনোযোগ। মাঝে মাঝে একটু কমো আর কি, হ্যাঁ, ওয়াজটা চলতো, ঠিক না? গভীর মনোযোগ, এদিকে তাকান। খুব যে সোজা মানুষ এমন কিন্তু না, কিছু বাঁকাও আছে। কারণ কে লেগা? কারণ যখন আমি যেই রকম আপনারা সেই রকম, আমি হার্ড আপনারা হার্ড, আমি নরম আপনারা নরম। এটাই হলো শ্রোতা এবং বক্তাদের কানেকশন। যেমন করে টিউবওয়েলের মুখের বরাবর কলস রেখে আপনি যদি চাপ দেন পানি কলস ভরবে, আর টিউবওয়েল দূরে রেখা যতই চাপেন কিন্তু টিউবওয়েল আর কলস ভরবে না। মনোযোগ হন, শ্রোতা বক্তাদের কানেকশনটা এইরকম হতে হবে। ঠিক কিনা বলেন? আল্লাহ পাকের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান বলছি। ও বন্ধুরে, গভীর
গভীর মনোযোগ মহব্বত নিয়ে বসে যান। একটা জবান পিছনে বাইরে কি রাগ করছেন? একটু আওয়াজ করে কোন আল্লাহু আকবার। আপনারা কইন আল্লাহু আকবার। এবার সামনে কোন আল্লাহু আকবার। এবার সবাই মিলে কোন আল্লাহু আকবার। নবী সুপারিশ করার ক্ষমতা আছে না নাই? আলোচনা করতে আছে না নাই? নবীকে সেই ক্ষমতা দিয়েছেন কে? একটু প্রমাণ দেখেন আমি কি বলতে চাই, দেখবেন কোরআন থেকে দলিল দিয়ে যাবেন ইনশাআল্লাহ। গভীর মনোযোগ। আমার নবীজি রহমাতুল লিল আলামিনের সম্মান প্রমাণ করব। সবাই আমার সাথে সাথে আমাদের এলাকার মতো বলেন, বন্ধুরে আমার, এ বাঁশখালীর বন্ধুরা, ও চট্টগ্রামের বন্ধুরা গো, আমার নবী আপনার নবীর শান হাসরের ময়দানে কত মহান প্রমাণ ধরেন। এবার আমি বলবো নাফসি নাফসি, আমার 14 গোষ্ঠী বলবে নাফসি নাফসি। শুধুমাত্র তাই নয়, আমার বাবা আদি পিতা আদম ও সফিউল্লাহ বলবে নাফসি নাফসি, আদম নবীর উম্মত বলবে নাফসি নাফসি, ইব্রাহিম নবীর উম্মত বলবে নাফসি নাফসি, জাকারিয়া নবীর উম্মত বলবে নাফসি নাফসি। সব নাফসি নাফসি বলে কাঁদবে। মাথার 8 বিঘা উপরে সূর্য থাকবে, মাথার এত উপরে দুনিয়ার সূর্য। চৈত্র মাসে রৌদ্র লাগলে আমরা পানিতে নেমে যাই, কিন্তু মাত্র 8 বিঘা উপরে এক কিতাবে দেখলাম সুরমার দানাটা যত বড় এত এতটুকু উপরে থাকবে সূর্যটা। হাসরের ময়দানে একেবারে পায়ের নিচটা তামা তামা হয়ে যাবে। ও বন্ধু, বাতের মার যেমন করে টকবক কইরা সিটে সিটে ডানে বামে পড়ে গো, তোমার আমার মাথার মগজটা এমন ভাবে টকবক করে ছিটে ছিটে পড়বে। তোমার অবস্থা কি হবে, আমার অবস্থা কি হবে? আমার নবী বলেন, ওই কঠিন মুসিবতি মনে করেন বঙ্গোপসাগর আছে আমাদের থেকে, এখান থেকে কয় কিলোমিটার? মাত্র 1 কিলোমিটার আমার হাতের ডানে আছে সম্ভবত বঙ্গোপসাগর। এই বঙ্গোপসাগরের মতো নদীর পানি হবে না, এই পানিটা হবে তোমার আমার শরীরের ঘামের পানি। মাথায় সূর্যের তাপ লাগবে, যার যেমন গুনাহ তার পায়ের নিচে তেমন পানি হবে। গুনাহ অনুযায়ী কাহারও পানি হবে হাঁটু পর্যন্ত, গুনার কারণে কাহারও পানি হবে কোমর পর্যন্ত, গুনার কারণে কাহারও পানি হবে বুক পর্যন্ত, গুনার কারণে কাহারও পানি হবে মাথা উপর পর্যন্ত। এখন বলেন তো হুজুর, এই পানিটা কেমন? ওই পানিটা কেমন জানোনি? এই পানিটা হলো তোমার আমার পানিটা হবে একেবারে দুনিয়ার যে আগুন আছে, এই আগুনটা যত বড় গরম এর চাইতে 70 গুণ বেশি গরম হবে সেই পানি। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলবেন? একেবারে পানি গরম, দুনিয়ার আগুনের চাইতে 70 গুণ বেশি। দুনিয়ার আলো কয় সূর্যের আলোর চাইতে 70 গুণ বেশি তাপ লইয়া তোমার তাপ মারবে। ওই দিন তুমি সাঁতরাইবা। আমার নবী বলেন, শুধুমাত্র পানির মধ্যে সাঁতরাবে না, পানিটা এমন গরম হবে যে এই গরমের কারণে পায়ের গোছার গোশতগুলো খুলে খুলে হাড্ডিতে পরিণত হয়ে যাবে। শরীরের ভিতরে যত পানিগুলো আছে, এই গোশতগুলো আছে, সব গোশতগুলো একবারে পানি হইয়া কঙ্কাল হয়ে যাবে। কিন্তু সবচাইতে বড় কথা হলো, সবচাইতে বড় কথা হলো, তোমার এই গোশত থেকে যে হাড্ডি থেকে গোশত খুলে যাবে, কিন্তু তোমার মরণ হবে না। সবার মুখের মধ্যে শুধুমাত্র নাফসি নাফসি বলে কাঁদবে। এবার সব উম্মতেরা ডাক দিয়া বলবে, আল্লাহ আকবার শুরু হবে। এবার ডাক দিয়া বলবে, আল্লাহ গো, আমার আল্লাহ, আজকের দিনটা কোন দিন? আমার আল্লাহ বলে যে এই দিনের জন্য আমি তোমাদেরকে বানাইছি। আমার আল্লাহ ওই মুহূর্তে হাসরের ময়দানে 2টা রূপ ধারণ করবে। একটা রূপ হবে রহমান, আর একটা রূপ হবে কাহার। আল্লাহ কঠিন হয়ে যাবে, এমন কঠিন হয়ে যাবে যার সামনে কেউ ডরেও যাইব না, যার সামনে আদম নবীও যাবে না, যার সামনে ইব্রাহিম নবীও যাবে না, যার সামনে কথা বলার স্পর্ধা কাহারও হবে না। আমরা সেই দিন হাসরের ময়দানে মা বাবার কাছে না যাইয়া সোজা একটা দৌড় মারবো আদম নবীর কাছে, যাইয়া বলবে, আদম নবী গো, আপনি আমাদের জন্য একটু সুপারিশ করেন না। আদম আলাইহিস সালাম বলবেন, আল্লাহ আমাকে বলছিল, ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ,
না, হে আদম তুমি এবং তোমার স্ত্রী জান্নাতের মধ্যে বসবাস করো, কিন্তু খবরদার খবরদার লা তাকরাবা হাযিহি শাজারা, ওই গাছের কাছে তুমি যাইও না, গন্ধম গাছের কাছে যাইও না। আমি গিয়েছিলাম শেষ পর্যন্ত ফাআযাল্লাহুমা শাইতান, আমি এবং হাওয়াকে শয়তান প্রদর্শন ঘটাইছে। আল্লাহ আমাকে দুনিয়ার ভিতরে ৩৫০ বছর কান্দাইলো, আমার দ্বারা সম্ভব না। আল্লাহ যদি আমার মাফ করছে রে, আল্লাহ যদি আমার সেই দিনের জন্য জিজ্ঞাসা করে, তাইলে আমি হাসরের ময়দানে কি জবাব দিব? শেষ পর্যন্ত ডাক দিয়া বলবে তোমরা নূহ নবীর কাছে যাও। এবার নূহ নবীর কাছে গিয়ে হাজির হয়ে যাবে। নূহুরে গিয়া ডাক দিয়া বলবো, নূহ গো, আমার আল্লাহ আপনাকে সর্বপ্রথম শরীয়ত দিয়েছেন, আপনি আমাদের জন্য একটা সুপারিশ করেন না। নূহ আলাইহিস সালাম বলেন, আল্লাহ আমাকে 4টা সন্তান দিয়েছিল, একটা ছেলের নাম হলো হাম, আরেকটা ছেলের নাম হলো শাম, আরেকটার নাম হলো ইয়াসিস, আরেকটার নাম হলো কেনান। 3টা ছেলে আমার কথা মানছে, আর একটা সন্তান আমার মানে নাই, না মাইনা বেঈমান হয়ে গেছে। আল্লাহ যদি আমারে আজকে হাসরের ময়দানে ডাক দিয়া কই, নূহুরে ও নূহ, তোরে আমি বানাইছিলাম মানুষদেরকে দিনের দাওয়াত দেওয়ার জন্য, ওই মানুষকে কি বুঝাইবি? তোর সন্তানটারে তুই বুঝাইতে পারস নাই, তাইলে আমি আল্লাহর দরবারে কি জবাব দিব? আমি পারবো না গো, আমি পারবো না, তোমরা সামনে যাও। ওই সামনে ইব্রাহিম নবী দাঁড়ায় রইছে। ইব্রাহিম নবীর কাছে গিয়ে হাজির হয়ে গেল, ডাক দিয়া বলে, ইব্রাহিম, ও ইব্রাহিম, আপনি আমাদের জন্য একটু সুপারিশ করেন, কারণ আপনাকে আমার আল্লাহ খলিলুল্লাহ বলেছেন। খলিল অর্থ বন্ধু, হাবিব অর্থ বন্ধু। হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন খালিল এন্ড হাবিব? মাল ফারকু বাইনাল হাবিবে ওয়াল খলিল। আরে খলিল হলো তিনি যাকে আল্লাহ 10টা পরীক্ষা করেছেন, 10টা পরীক্ষা ইব্রাহিম নবী পাস করেছেন। আমার আল্লাহ ইব্রাহিম নবীর শেষ পর্যন্ত খলিলুল্লাহ বলেছে। বুঝেননি কথাগুলো? বুঝেননি আপু? আমার আল্লাহ বিষয় লম্বা, এই জন্য আমি তাড়াহুড়া করতেছি, যেহেতু আমাকে অনেক দূরে যেতে হবে, সেই জন্য ডাক দিয়া বলেন, ও ইব্রাহিম, আপনি তো খলিল, আপনি আমাদের জন্য সুপারিশ করুন। ইব্রাহিম নবী তো খলিল হইল, আমি ধরা আছি। খলিল হইল, ধরা আছি। ধরা কয় কি? ওই একবার আমাকে বলছিল মেলায় চলেন, আমি সুস্থ আসলাম, এরপর বলছি সাকিম, আমি অসুস্থ, এরপর আমি আকাশের তারকারে এই 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 কইছি। এই জন্য যদি আমি এমনিতে কইছি, আল্লাহ আমার মনের খবর জানে, কিন্তু আমি তো যাইতাম পারি না। আল্লাহ যদি আমাকে বলে ওই দিন তুমি এইরকম বলছো কেন, আমি কি জবাব দিব? আমি পারবো না। তোমরা বরং সামনে চলে যাও, সামনে মূসা নবী দাঁড়ায় রইছে। আপনারা বলেন, এই পৃথিবীতে যত নবী এসেছে, সব নবীর মধ্যে গরম নবীর নাম মূসা নবী। সাইসা আইব নবী সুবার জুলেখা, আশে কাশে ঘালাই মজনু জপে উসকা লাইলা, জপে ইসকা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ। মা ফাতেমা হাসান হুসাইন খাজা উসমান হারুনি, মা ফাতেমা হাসান হুসাইন খাজা উসমান হারুনি, শেখ মুহাম্মদ কুতুবউদ্দিন আব্দুল কাদের জিলানী, আব্দুল কাদের জিলানী। গেলাম না বেলায়েতের দিকে, একদিন বেলায়েতের বিষয় দিলে ভাঙ্গিয়ে দিয়ে যাবো। বাবা আলী হোসেন শাহ রহমাতুল্লাহ আলাইহির শানের উপরে গভীর মনোযোগ। ওই মূসা কালিমুল্লাহ কি নরম নবী না গরম নবী? কেমন গরম? আজরাইলের কাছে সালাম আলাইকুম, ওকে লেখা দিছে, আইসি আল্লাহ বাড়াইছে আপনার রুহটা কবজ করবো লাগে। রুহ কি দূরের থেকে কবজ করেন, কাছে? তোমরা আমার একটু চাটা দাও না। আরে চা তো আমি খাই না, কফি দাও। ভালো লাগছে না কথাটা? কি লেগে আমি চা খাওয়ার কথা বলছিলাম রে। সারা দুনিয়ার মানুষ চা খাইতেছে, দোষ নাই, আর আমি চা খাইবার কথা কইছি, ডাইলে খাইবার কথা বলে গেছি। তখন কি
দেখি এটা কি? এই কথা কয় না বাবা, কথা কয় না, কথা কয় না, কথা কয় না। এই ওই গ্লাসটা দেন, দেন না, আরে দেন না। এই আমার এই হাতে আছে চা, আর এটা খালি একটা গ্লাস। আমি এখন চাটা কি করছি, কোথায় ডাললাম, আর এখন কি করছি? তো ফালাইয়া তো এটা রেখো, আর ডাইলা দিলে এমনি দিতে হবে। তোমরা যদি চা খাইবা তাহলে এমনি ফালাইয়া খাবো। কথাগুলো ঠিক কিনা? ফালাইলে খা কুত্তা, ফালাইলে খা কুত্তা, সব ফালাইলে খা কুত্তা। আর ডাইলা খাইতে গেলে ফ্লাক্স থেকে কাফে লইয়া খাই দিব, ডাইলা খায় মানুষ। কি কুত্তা হইছ? বুঝে না সুঝে না, তাহিরি যুদ্ধে এটা বলে অশ্লীল বাক্য। হ্যাঁ বুকে রয়েছে অশ্লীল বাক্য কারে কহে জানে না, আমার বলে আইনজীবী যাক এরা মাফ করে দিয়েছি। আমি কি বুঝাতে পেরেছি? স্পষ্ট বুঝতে পারছেন? আমি সব ভেঙ্গে দিয়ে যাচ্ছি। আসলে চা খাওয়া বড় জিনিস না, আসলে বিষয়টা এরকম না। বিষয়টা হলো আমি তাহিরিকে দেখতে পারি না, তাকে যে কোনো ভালোটা আমি দোষ ধরুম, যেটাই করুক আমি শুধু দোষই ধরব। দেখতে নারী চলন বাতা। কষ্ট হইতেছে তো কম্বর করে দেছো কি লেগে? তুমি আমার ভক্ত, ঠিক মতো আল্লাহু আকবার জোরে কর। আপনার আমার একটু খারাপ লাগতেছে তো স্যার? ঠিক আছে তো? আচ্ছা ঠিক আছে, আমি এটাই বলছিলাম। যাই হোক, বিষয়টা এরকম নয়। বিষয়টা হলো 2-2.5 ঘন্টা ওয়াজের ভিতরে আমরা প্রাসঙ্গিক ভাবে অনেক কথাই বলতে হয়। ওই কথাগুলো যদি কোরআন সুন্নাহর সাথে সাংঘর্ষিক না হয় সব কথাই বলা যায়, আর ভালোভাবে বলা যাবে না যদি কথাগুলো কোরআন সুন্নাহর সাথে সাংঘর্ষিক হয়। কথা বুঝেন না আপনারা? বাংলাও বলতে পারতাম না, আমি বাংলার গান গাই। যাও, যা খুশি তা বলতে থাকো, তোমরা বলবা। আমি একবারই বলেছি, এই বাবা, আমি একবারই বলেছি আমি আপনাদের একজন সহযোদ্ধা। আমি যুবকদেরকে নিয়ে চলি, মুরব্বীদেরকে অনার করি। এটা কি আমার অপরাধ? এই যুবক, এটা কি আমার অপরাধ? সাবধান, যে যাই বলুক না কেন, প্রেম প্রেমী, ভালোবাসা ভালোবাসাই। কথা বলেন ঠিক কিনা? কোথায় জানি গেছিলাম, ভুলে গেছি। গরম নবী না নরম নবী? গরম নবী আসছে সাথে। তো দূরের দিকে কি রুহ কবজ করা যায়? কাছে আসেন। যেই মাত্র কাছে আসছে, বাম হাতটা ঘুরাইয়া আজরাইলে একটা থাপড়া মারছে, এই বাম চোখটা ফেলাই দিছে, গাল পর্যন্ত চোখটা জ্বলতেছে। আল্লাহ কই কি রে? আল্লাহ তুমি জানি না শুনে এমন একটা নবীর কাছে বাড়াইছো। আমি গেছি তার রুহ কবজ করতাম, সে উল্টা আমার রুহ কবজ করতে। আল্লাহ আকবার জোরে কইতেন না? এই চোখটা জ্বললে গেছে, আজরাইলে কিসের তৈরি? আর ওয়াজটা বুঝেন না আমি কোন জায়গায় ধরি। আজরাইল কিসের তৈরি? তো চোখ ফলাই দিছে, তৈরি বলতে গেল নূরের চোখ আছে। আবার এইভাবে ঝুলতে ফলাই দিছে, তাইলে বোঝা গেল আল্লাহ নূর কেও মানুষের সুরত ধরাইতে নাইলে আবার চোখ ঝুলছে কেমনে? মানুষের মতন ঝুললে দিছে। আবার রাসূল বলেন আমার কাছে জিবরাইল আলাইহিস সালাম অনেক সুরতে আসছে, কয়েকবার আসছে দাহিয়াতুল কালবির সুরতে, মানুষের সুরতে, সাহাবার সুরতে। তার মানে হলো প্রমাণ হয়ে গেল যে আমার আল্লাহ নূর কেও মানুষের মানবের সুরত ধরাইতে। মুসা নবী ডাকতে কই, আমি কি বলছিলাম? মুসা নবী নরম নবী না গরম নবী? তোমরা একটা কাজ করো, ওই যে ওই দিকে যাও। কই কেডা দাঁড়াই দিছে? ঈসা নবী দাঁড়াই দিছে। কোন নবী দাঁড়াই দিছে? ঈসা নবী। ঈসা আলাইহিস সালামের কাছে যাওয়ার পর ঈসা আলাইহিস সালাম বলতেছেন, পিতা ছাড়া জন্ম নিলাম মায়েরই গর্ভেতে, আল্লাহর বেটা বইলা আমায় অনেক লজ্জা দিছে।
আল্লাহ যদি কয় তোরে ভাড়াইছি নবী বানাইয়া, তোরে কইছে আমার পুত্র, তুই কি করছ? তাহলে আমি এখন কি জবাব দিব? আমি আমার চিন্তা আছে, হ্যাঁ তবে সব নবী যখন তোমরা ফিরাই দিছে, আমি তোমাদেরকে ফিরাই দিতাম না, আমি তোমাদেরকে একটা রাস্তা দেখাই দিতাম ভাই। যেমন আমরা কোনো জায়গায় গেলে আটকে গেলে গা, বাসকালী কোন দিকে যাবো, ডাইনে যান, একটা রাস্তা দেখাই দিছে, যদিও সে আমার সাথে আসে নাই, কিন্তু একটা রাস্তা দেখাই দিছে। ঈসা নবী ডাক দিয়ে কয়, কোরআন শরীফ আছে নাই? তোমরা কোরআন শরীফ রাখবে সবসময় স্টেজে, এটা আমাদের কাজে লাগে। ঈসা আলাইহিস সালাম ডাক দিয়ে কয়, সবাই যদিও এই নবী ওই নবীর কাছে পাঠিয়ে দিচ্ছে, তবে আমি তোমাদেরকে একটা রাস্তা দেখাই দিতাম পারি। ওই যে দেখা যায় একটা সিংহাসন, ওখানে তোমরা চলে যাও। আরো জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। ওই দিকে যাও, এবার সোজা ওই দিকে চলে যাবে। বন্ধুরে আমার, গভীর মনোযোগ দিবেন, নবীর শান খুঁজে পাই না। ঈসা নবী ডাক দিয়ে কয়, ও নবীর উম্মতেরা গো, আমি যদিও পারবো না, আমি তোমাদেরকে একটা রাস্তা দেখাইয়া দিতাম পারি। ওই রাস্তাটা যাও, যেই কথাটা এই আলামিন মুজাহিদি শেখ, যেই কথাটা কোরআনের সূরা 15 পারার মধ্যে এই কথাটা আছে, সুন্নাত মান কাদ আরসালনা ক্বাবলাকা মির রাসূলিনা ওয়ালা তাজদিনি সুন্নাতিনা তাহবিলা আকিমিস সালাতা লিদুলুকি শামসি ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআনাল ফাজর ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আইয়াবাসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। ঈসা পয়গম্বর যখন তাকে রাস্তা দেখাইলো, সব নবীর উম্মতেরা সেই জায়গায় গেলেন, যেই ময়দানে আদম নবী কই নাফসি নাফসি, ইব্রাহিম নবী কই নাফসি নাফসি, জাকারিয়া নবী বলে নাফসি নাফসি, মুসা কালিমুল্লাহ কই নাফসি নাফসি, ঈসা রুহুল্লাহ কই নাফসি নাফসি। সব নবীর উম্মত ওই ময়দানে একটা সিংহাসনের গোড়ায় যাবে, যেই সিংহাসনের নাম হলো মাকামে মাহমুদ। ওই জায়গায় গিয়ে দাঁড়াইয়া যাইব, সব উম্মতেরা যাইয়া তাকায়া দেখবে গো, যেই ময়দানে সব নবীরা কান্দে নিজের জন্য, একমাত্র একজন পয়গম্বর ওই মাকামে মাহমুদের গোড়ায় সাজদার মধ্যে মাথা মোবারক লাগাইয়া ইয়া উম্মতি বইলা কান্দতেছে। ওইভাবে সব নবীগুলো নাফসি নাফসি বলে কান্দে, একমাত্র আমার নবী উম্মতি উম্মতি বলে কান্দে। আল্লাহ সেই দিন দুইটা রূপ ধারণ করবে, একটা হলো রহমান আর একটা হলো কাহার। যখন হাসর কায়েম করবে, সেই দিন আমার আল্লাহ কাহার হয়ে প্রথম দাঁড়াবেন। ওই মুহূর্তের ভিতরে ওই কাহার অবস্থায় থাকবে, কোন নবী আল্লাহর কাছে কথা বলতে পারবে না। আমি এখন যেই বয়ানটা করলাম, কিতাবের নাম বুখারী শরীফ, দ্বিতীয় খণ্ড, কিতাবুল আম্বিয়া। এই কথাটা ঠিক এভাবে লেখা আছে। আমরা কোন কোন নবীর কাছে দৌড়াদৌড়ি করবো, শেষ পর্যন্ত আমরা নবীর কাছে যাইয়া বলবো, ও গো দয়াল নবী দয়া করো না, বলো ও গো দয়াল নবী দয়া করো না, দয়া করো না গো নবী দয়া করো না, দয়া করো না, তুমি যারা হাসরের দিনে আপনকে গোনায়, তুমি যারা হাসরের দিনে আপনকে গোনায়, ও গো দয়াল নবী দয়া করো না, বলো ও গো দয়াল নবী দয়া করো। সব নবীদের কাছে গেলাম, কাজ হইল না, তুমি তোমার উম্মতের দূর কইরো না। সব নবীদের কাছে গেলাম, কাজ হইল না, তুমি তোমার উম্মতের দূর কইরো না, দূর করো না গো নবী, দূর করো না, তুমি তোমার উম্মতের দূর কইরো না, ও গো দয়াল নবী দয়া করো না। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে কি ইয়া রাসূলুল্লাহ বলবেন না, দয়া ডাক দিয়া বলবেন নবী গো
নবীর কাছে গাইলাম, কেউ ফিরে তাকাইল না। আপনি যদি আমাদেরকে ফিরাইয়া দেন, আমরা কোন দিকে যাব, কোথায় যাব? এরপরও আপনার নবী সিজদা থেকে মাথা মোবারক তুলেন না। এতদিন নবী উম্মতের জন্য পাগল, উহুদের জমিনে নবীর দন্ত মোবারক ভাঙলো। জিবরাইল আলাইহিস সালাম বলে, আমার নবী দন্তের জন্য কান্দে না, আমার নবী সেই ময়দানে কেঁদেছেন উম্মতের জন্য, কিন্তু হাসরের ময়দানেও আমার নবী উম্মতের জন্য কাঁদবেন। ওই ময়দানে সকল উম্মতেরা বলবেন, নবী গো, আপনি আমাদের জন্য একটু সুপারিশ করেন না। এরপরেও নবী মাথা মুবারক তুলবে না, কারণ আমার আল্লাহ তখন থাকবে কাহার। আমার আল্লাহর হাবিব অপেক্ষা করতেছেন। আমার আল্লাহ যতদিন সদয় হইয়া আমি নবীর ডাকটা না দিবে, আমি মুসলিম মাথা ঠেকাইছি, আর কোনদিন তুলব না। আরো জোরে কর না আল্লাহু আকবার। আমার নবী এইভাবে যখন সিজদা মুবারক দিয়ে রাখলেন, হুজুর এখানে আছেন, আমার হুজুর কোন মাদ্রাসাতে আছেন? বারখাইন জামিয়া জমহুরিয়া ফাজিল মাদ্রাসা আরবি প্রভাষক হুজুর এখানে আছেন। হুজুর দ্বিতীয় বুখারী শরীফের দ্বিতীয় খণ্ড কিতাবুল আম্বিয়ার শেষের দিকে আমার নবী যখন সিজদা মুবারকের মধ্যে পড়ে থাকবে, আমার নবী যখন সিজদা মুবারকের মধ্যে পড়ে থাকবে, তখন আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, ইয়া মুহাম্মদ ইরফা রাসাকা ওয়াসাল তুতা ওয়াশফাতু শাফা। চিৎকার মাইরে কি আল্লাহু আকবার বলবেন না? আমার নবী সিজদায় পড়ে থাকবে, আমার নবী সিজদায় পড়ে থাকবে, উম্মত ডাক দেই, নবী উঠে না, জবান খুইলা কি আল্লাহু আকবার বলবেন না? অথচ আমার নবী উম্মতের জন্য পাগল, আমার নবী উম্মতের জন্য পাগল, শুধুমাত্র আল্লাহ নবীর ডাক দিব, চিৎকার মাইরা কি আল্লাহু আকবার বলবেন না? আরে কোরআনের দিকে তাকায়া দেখো, আমার আল্লাহ কোরআনের কোথায় নবীর ইয়া মুহাম্মদ বলে নাই? এক জায়গায় কইছে ইয়া আইয়ুহাল মুজাম্মিল, আরেক জায়গায় কই ইয়া আইয়ুহাল মুদাসসির ইয়াসিন তাহা হামিম। আল্লাহু আকবার। কোন জায়গায় বলে না, কিন্তু হাসরের ময়দানে আল্লাহ নবীর ডাক দিব, ইয়া মুহাম্মদ, আল্লাহু আকবার, ইরফা রাসাকা ওয়াসাল তুতা। এ বন্ধু, আপনার মাথা মুবারক তুলুন, আপনার মাথা মুবারকটা তুলেন, আপনার মাথা মুবারকটা তুলেন, আওয়াজ করে কি ইয়া রাসূলুল্লাহ বলবেন না? ইয়া রাসূলুল্লাহ। এ যুবক, কেন দাঁড়াইছি জানুনি? একটা মাত্র কারণ, আমার নবী কখন মাথা মুবারকটা তুলবেন, আল্লাহ থাকবেন কাহার, আল্লাহ থাকবো কাহার। আদম নবী ডরেও কথা কয় না, কোন নবী আল্লাহর কাহার থেকে রহমান বানাইতে পারে নাই। নবী উম্মতের জন্য সিজদায় পড়ছে, নবী আল্লাহর ডাকও দেয় না। আল্লাহ কয়, বন্ধুর সন্তুষ্টি আমি আল্লাহর সন্তুষ্টি। আমার নবীর ডাক দিয়ে বলবেন, ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরফা রাসাকা। ও বন্ধু, আপনার মাথা মুবারক তুলুন, ওয়াসাল তুতা, আপনি আমার কাছে চান, আমি আপনাকে দিব, ওয়াশফাতু শাফা। ও বন্ধু, আপনি যার জন্য সুপারিশ করবেন, আমি আল্লাহ আপনার সুপারিশ কবুল করিব। আমার নবী বলেন, ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামাতি সালাসাতুল আম্বিয়াউ সুম্মাল উলামাউ সুম্মাস শুহাদা। সব আলেমরা, সব শহীদরা ধরবা আমার নবীরে, নবী গো সুপারিশ করুন। আর আল্লাহ পর্যন্ত কোন শহীদও যেতে পারবে না, আল্লাহ পর্যন্ত কোন নবীগণ যাইতে পারবে না। আল্লাহর কাছে সুপ্রিম পাওয়ার ক্ষমতা একমাত্র আমার নবীর। আল্লাহ হবেন হাকিম, নবী হবে উকিল, আর আমরা হয়ে যাব আসামি। জবানটা খুইলা কি আল্লাহু আকবার বলবেন না? ডাক দিয়ে বলবে, বন্ধু গো, আপনি সুপারিশ করুন। আমার নবী বলেন, শাফাতি লিআহলিল কাবাইর মিন উম্মতি। ও কওমি ভাইরা, ও আহলে হাদিসের ভাইরা, ও জামাতের ভাইরা, কেন নিজেরা গুমরাহের দিকে যাবেন? যদি কথাগুলো ভালো না লাগে আপনি বুঝাইয়া দেন আমারে।
আমি মাইনা নিব। আর যদি আমার কথা ভালো লাগে আপনি গভীর চিন্তা করেন আমি কি বলতে চাই। নবীজির ব্যাপারে বুখারী শরীফের হাদিস বলছি, এরপরে যদি আপনি না মানেন, হাদিসের মুতাওয়াতির বলছি, যা অস্বীকার করা কাফের। এটা হলো হাদিসের মুতাওয়াতিরের হুকুম। এই হাদিস অকাট্য হাদিস, এই হাদিস অস্বীকার করলে কাফের হয়। আপনাকে এতগুলো দলিল দেওয়ার পরও যদি বলেন আমি আপনার কথা মানি না, তার মানে হলো আমি বুঝি না আপনি আসলে কোন ব্যক্তির দালালি করেন। একটা কথা মনে রাখবেন, তাহিরি কোনো ব্যক্তির দালালি করে না, তাহিরি দলিলের দালালি করে। কথা বলেন ঠিক কিনা? দালালির জোরে তাহিরি চলে না, তাহিরি দলিলের জোরে চলে। আমি যদি ভুল করি আমাকে আপনি ধরিয়ে দিবেন, কিন্তু আমার নবী মাথা মুবারকটা তুললেন। ও আল্লাহ, কি বলবেন? আমার আল্লাহ কয়, বন্ধু কি চান আমি দিব। ইচ্ছা করলে নবী চাইতে পারতো আমার হাসান হুসাইন কই, ইচ্ছা করলে বলতে পারতো আমার ফাতেমা কই, এদেরকে আগে দরকার। আমার নবী কয়, রব্বি হাবলি ইয়া উম্মতি। ও আল্লাহ, আমার কোনো কিছু চাওয়ার নাই, আমি চাই আমার উম্মতের দিয়ে দাও। আল্লাহ ডাক দিয়ে কি ওয়াসমাতু শাফা, আপনি সুপারিশ করেন আমি আল্লাহ গ্রহণ করিব। বন্ধু নবী ডাক দিয়ে আল্লাহ গো, আজকে কয়েকটা ভাগে বিভক্ত। কিছু মানুষ আছে জাহান্নামা খালিদিন, কিছু মানুষ চিরস্থায়ী জাহান্নামী হয়ে যাবে, কিছু কিছু আছে চিরস্থায়ী জান্নাতি হয়ে যাবে। কিন্তু এক পাগল উম্মত যারা নামাজ পড়ছে পড়ার মতো পড়ে নাই, রোজা রাখছে রাখার মতো রাখে নাই, হজ করছে হজ করার মতো করে নাই, যাকাত দিছে যাকাত দেওয়ার মতো দেয় নাই, কিন্তু আপনি আল্লাহকে এক বলে মানতো, আপনার সাথে কাউকে শরীক করে নাই, আমি নবীকে জানতে চাইতে ভালোবাসতো। কিছু আমলের ঘাটতি হয়ে গেছে, এরা বিভিন্ন সময় কবিরা গুনাহ কইরা ফলাইছে। ও আল্লাহ, এরাও জাহান্নামের ভিতরে সীমাবদ্ধ কিছু সীমাবদ্ধতা নিয়ে ওরা জাহান্নামী হয়ে গেছে। আল্লাহ, আমার উম্মতের ভিতরে কিছু ঈমানদার আমলের ঘাটতির কারণে দুজকে, আল্লাহ তুমি অনুমতি দাও তাদেরকে জান্নাতে নিয়ে যাই। আল্লাহ ডাক দিয়ে কি, ও বন্ধু একবারই বলেছি যা চান আমি আল্লাহ তাই দিব। কিছু কিছু ছোট ছোট বাচ্চারা জান্নাতেও যায় না, মাঠে ঘুরতেছে। আল্লাহ ডাক দিয়ে কে, বাবু ওই বাচ্চারা, ও আমার বান্দারা, তোমরা মাসুম ছোটবেলায় মারা গেছো, তোমরা তো বিনা হিসাবে জান্নাতে যাইতে পারবা, তোমাদের কোনো মিজানের পাল্লা নাই, বিনা হিসাবে জান্নাতি, তোমাদের কোনো ওজন নাই, বিনা হিসাবে জান্নাতি। ওই বাচ্চাগুলা ডাক দিয়ে কি, আল্লাহ আমরা তো বেহেশতি জানি, বেহেশতে গেলে আর বের হইতাম না, বেহেশতের ভিতরে ঘুম নাই, ঘুম নাই, বেহেশতের ভিতরে পায়খানা নাই, প্রস্রাব নাই, শুধুমাত্র খাউন আর খাউন। ও আল্লাহ, আমরা জানি বেহেশতে ঢুকলে আর বের হব না। ও আল্লাহ, তোমার কাছে ফরিয়াদ, তুমি বলছো একটু আমরা জান্নাতে যাওয়ার জন্য বিনা হিসাবে। আল্লাহ, যাওয়ার আগে তোমার কাছে একটা কথা আছে, তুমি বান্দা হিসাবে মায়ের রেহেমের ভিতরে আমাদেরকে দিছো, নির্ধারিত সময় আবার প্রসব হইয়া দুনিয়ায় গেছি, আম্মারে আম্মা বলে ডাকতে পারি নাই, বাবাকে বাবা বলে ডাকতে পারি নাই। ও আল্লাহ, একবার জানতে চাই, তুমি আমরা দুনিয়ায় পাঠাইলা, তুমি আবার নিয়ে আসলা, কোনো বাধা দেওয়ার কোনো সুযোগ নাই, আমাদের কোনো ধরনের অভিযোগ করার ক্ষমতা নাই। আল্লাহ গো, আজকে তো আমরা জান্নাতি, তোমার কাছে জানতে চাই যে এই মায়ের পেটে আমরা 10 মাস 10 দিন ছিলাম, যে এই বাবা পরিশ্রম করে আমাদেরকে খাওয়াইতো, এই বাবাটারে দেখতে পারলাম না, বাবারে বাবা বলে ডাকতে পারলাম না, মা ঘুমাইতে পারে নাই, কলিজায় লাথি মারছি, মা খাইতে পারে নাই, লাথি মারছি, মা পেট রাইখা দিছি। ও আল্লাহ, আমি জানতে চাই হাসরের ময়দানে আমার গর্ভধারিণী আম্মাটা কই। দরজাটা খুলতে খেয়ে যাই ধোঁকা, মা বুঝি বলছে এলে নাকি খোকা। দরজাটা খুলতে খেয়ে যাই ধোঁকা, মা বুঝি বলছে এলে নাকি খোকা। বুকের ভিতরটা নড়ে চড়ে ওঠে, চোখ বেয়ে জল নেমে আসে, শুধু মা নেই
শুধু মানেই শুধু মানে শুধু এই এই এদিকে তাকাও, এই তাকাও। এই 2020 সালটা আমার জন্য কঠিন একটা বছর। এই মাসে এই যে দেখো, তার নাম যেন কি রে, আলমগীর মোদি। এই যে দেখেন, আমি স্টেজে আসার সময় বুঝো আমার ছবিটা আর আমার আব্বার খাটের ছবিটা এইভাবে দিয়ে রাখছে। উলাটারে বলছি যে আমি এখান থেকে দূরে সরাই রাখছি। আমার আব্বার চেহারা দেখলে আমার ওয়াজ করতে কত বিরক্তি, মানে কত কষ্ট হবে এটা তো আপনারা বুঝেন। যে বাবার পায়ে সালাম কইরা কইরা চট্টগ্রামের মাহফিলে আসতাম। আসার সময় কইতে ফুত যদি যাইবি চট্টগ্রাম, আমার উৎসার রোজাটা জিয়ারত করাই, মুসেন আউলিয়া রোজাটা জিয়ারত করাই, গরিবুল্লাহ শাহ মিসকিন সবাই বুঝতাম, আল্লাহর ওলিদের রোজাটা একটু জিয়ারত করাইবি। এখন আমি যে আসলাম গতকাল, কিন্তু আমার আব্বা তো আর এই কথাটা বলতে পারলো না। আমার আব্বা তো এখন কবরে শুয়ে আছে। এই যে দেখেন ছবিটা আর হইলো খাটটা পাশে, আমি তাকায় রইছি আমার বাবার। এই দেখেন সব মানুষ দেখতেছি, কিন্তু আমার বাবার মতো লাগে না। আজকে আমি যে ঘরে ঢুকলাম, এই ছেলেটার নাম ধরে কি খাইলাম যে আরিফের বাপ নাই। আমি শুনছিলাম আরিফের বাপ নাই। হ্যাঁ হ্যাঁ, আরিফের বাপ দুনিয়াতে নাই। আমার ঘরের ভিতরে নিয়ে এ বলতেছে হুজুর আমার আব্বা নাই। আমার কলিজাটা যেন ভাগ ভাগ হয়ে গেছে। একটি কথা মনে রাখবেন, বাবা নামক বট গাছটা যার মাথার উপরে নাই, এই তুই ওয়াজ কইরা শুননা কি করবি? এই ওই তাহিরের ওয়াজ সামনে শুননা কি করবা? বড় হুজুরের কাছে মুরিদ হইয়া তুমি কি করবা? তোমার বাপরে যদি তুমি লাথি মারো, মাকে যদি লাথি মারো, একদিন তুমি বুঝবা বাবার মতন আপন এই ধরাতে কেউ তোমার আপন হবে না। একটা কথা তোমাকে মনে রাখতে হবে, এই সন্তানগুলো মাকে তালাশ করবে, সন্তানগুলো বাবাকে তালাশ করবে। আমি আজকে তোমাদের পায়ে হাত রেখে বলে দিয়ে যাই, প্রায় 2 ঘন্টা হয়ে যাচ্ছে স্টেজে এসেছি, মনে হয় 20 মিনিট হয়েছে। টাইম এন্ড টাইপ ওয়েট ফর নাইন। সময় এবং স্রোত কাহার জন্য অপেক্ষা করে না। লা ইয়ান্তাজিরু লিওয়াক্তিল আহাদ লিআহাদিন। সময় কাহার জন্য অপেক্ষা করে না। শুধুমাত্র একটি কথাই বলবো, তুমি যদি আমাকে লাইক করো, এই আমি সায়েন্স সিরিকুটির একজন রুহানি মুরিদ হিসাবে আমি তোমাকে শুধু বলতে চাই, আমি তার সহজরে হাত ধরেছি। আমি শুধু একটি কথা বলতে চাই, শোনো যুবক, জীবনে যদি কোনোদিন জিরো থেকে হিরো হতে চাও, দুইটা মানুষকে কখনো চোখের পানি ফালাইয়া কান্দাইও না। একজন হলো তোমার মা, আরেকজন হলো তোমার বাবা। জবান খুলে বলো ঠিক কিনা বলো। আজকে আমার সামনে আল্লামা জাহাঙ্গীর আলম আল কাদরি হুজুর এখানে আছেন। আমার অত্যন্ত শিরতার শিরমুকুট উস্তাদুল উলামা বসে আছেন। আমি যদি আজকে আরবি প্রভাষক বারফাইন জামিয়া জমহুরিয়া ফাজিল মাদ্রাসার আমার হুজুরকে যদি প্রশ্ন করি, আপনি তো এই এলাকার সংসারের বাস খালি, আপনাকে তো অনেক মানুষ শ্রদ্ধা করে, আপনি হুজুর হাজার মানুষের সামনে একটু বলুন আপনাকে তো মানুষ শ্রদ্ধা করে, আপনি কি ফাজিল মাদ্রাসার আরবি প্রভাষক, এই ক্ষমতা, এই যোগ্যতা, এই যে পজিশন আপনি পেলেন কোথায় থেকে? তিনি আমাকে ডাইরেক্ট বলে দিবে, তাহিরি রে, আমার সাথেও ইন্টারভিউর সময় অনেক ফাজিল কামেল পাস ছিল, অনেক মুহাদ্দিস ছিল, কিন্তু আমি পরীক্ষায় পাশ করে মাদ্রাসার চাকরি নিয়েছি। চাকরি হয়েছে একমাত্র আমার মায়ের দোয়ার কারণে। একটা মানুষ ব্যতিক্রম কিছুই হতে পারে না যদি তার মা বাবার দোয়া না থাকে। কথা বলো ঠিক কিনা বলেন। ওই 2টা সন্তান আমার আল্লাহরে ডাক দিয়ে বলে, সকল ছোট ছোট সন্তান ডাক দিয়ে বলবে, আল্লাহ আমার মা বাবা কোথায়? আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসবে, বান্দা গো তোমার মা বাবা দুজখের মধ্যে আছে। এই কথা বলার পরে ছোট ছোট বাচ্চাগুলো আল্লাহর ডাক দিয়ে বলবে, আল্লাহ আমরা তো বিনা হিসাবে জান্নাতি, তবে তোমার কাছে আমার একটা কথা আছে। কয় কি? ও আল্লাহ, আম্মারে ছোটবেলায় দেখতে পারি নাই, আম্মাকে আমরা ডাকতে পারি নাই। ও আল্লাহ তোমার কাছে একটা কথা বলি, আমরা যদি বেহেশতে যাব একটা বারের মতন আমার আব্বা আম্মারে একটু দেখাইয়া দাও না। এবার আমার আল্লাহ অর্ডার করে, মালিক ও জাহান্নামের দারোয়ান, ওই সন্তানগুলোর মা যাদের দুজকে আছে, অনেকের মা থাকবে জান্নাতে, বাচ্চাগুলো এদিকে বাচ্চাগুলো দৌড়াইয়া জান্নাতে চলে যাবেন, আর অনেকের মা থাকবে দুজকে। জিজ্ঞাসা করবি, আল্লাহ গো আমার মাকে আমার একটু দেখাইয়া দাও, আমার আব্বাকে একটু দেখাইয়া দাও। আল্লাহ বলবে, মালিক জাহান্নামের দরজাটা ওপেন করে দাও, বাচ্চার মা বাবার একটু দেখাইয়া দাও। এই কথা বলার পরে ওই জাহান্নাম থেকে মা বাবাকে উঠানো হবে। সন্তানগুলো ডাক দিয়ে বলবে, জগৎবাসী গো
ওই মা দেখবে জাহান্নামের আগুনে জ্বলতে জ্বলতে আংরা হয়ে গেছে, কঙ্কালের মতো হয়ে গেছে। লোহা যেমন করে আগুনে দিলে লোহাটা আগুনের মতো হয়ে যায়, খেলাফে কিয়াস। লোহাটা আগুন নয়, কিন্তু আগুনে পুড়লে লোহাটা আগুনের মতো হয়ে যায়, খেলাফে কিয়াস। ছিল একটা, হয়ে গেছে আর একটা। ওই সন্তানের মা বাবা জাহান্নামের ভিতরে আগুনে জ্বলতে জ্বলতে হাড্ডিগুলা লোহার মতন একেবারে লাল হয়ে গেছে। বাচ্চাগুলো ডাক দিয়া বলবে, হাও ও আল্লাহ, আমার আম্মার পেটের ভিতরে আমি ছিলাম 10 মাস 10 দিন। আল্লাহ গো, মার দুজকে রাইকে আমি কেমনে জান্নাতে যাব গো। ও আল্লাহ, তোমার কাছে একটা ফরিয়াদ করি। কই কি ফরিয়াদ? কই আমার আম্মারে আমার সঙ্গে জান্নাতে দিয়ে দাও। আল্লাহ ডাক দিয়ে বলবে, না না, তোমার আম্মা জাহান্নামে থাকবে, তোমরা জান্নাতে চলে যাও। ওই ছোট্ট বাচ্চাগুলো, মাসুম বাচ্চাগুলো ডাক দিয়ে বলবে, আল্লাহ আমার মা দুজকে, আর তুমি বলতেছো আমি জান্নাতে যাওয়ার জন্য। ও আল্লাহ, আমি যাব না, তোমার কাছে একটা ফরিয়াদ করি, আমার মা যদি দুজকে থাকে আমি জান্নাতে যাব না, আমার মায়ের সঙ্গে আমার জাহান্নামে দিয়ে দাও। কই কেন রে? কই মায়ের জন্য আমার মায়া লাগে। আল্লাহ কই, বান্দারি কোটি কোটি গুণ রহমান হইলাম আমি আল্লাহ মহব্বত কইরা আমার বান্দারে বানাইছি। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি আল্লাহ বান্দারে বানাইছি অনেক সুন্দর নমুনায়, আমি আল্লাহ অনেক সুন্দর পদ্ধতিতে অবয়ব নমুনায় আমি বান্দারে বানাইলাম। আর তুই এই তোর মায়ের জন্য এমন ভাবে কান্দস, এর চাইতে 1000 গুণ দয়া আমি আল্লাহর কাছে। আল্লাহ ডাক দিয়া বলবো, মালিক রে, এই নিষ্পাপ ফেরেশতার সুপারিশ আমি আল্লাহ গ্রহণ করে নিলাম। তার মা বাবার জাহান্নাম থেকে উঠাইয়া দে, তাসনিম নামক পানি দিয়া দৌত কর, আমি আল্লাহ তার মা বাবার জান্নাত দিয়ে দিলাম। আল্লাহু আকবার বলো। কি বুঝাইব আল্লাহর দয়া কত মেহেরবান। এবার আমার নবী ওই দিকটা সুপারিশ করব, আল্লাহ বলবে নিয়ে যান, আল্লাহ বলবে নিয়ে যান, নবী বলবে নিলাম, আল্লাহ বলবে নিয়ে যান, নবী বললেন নিলাম। শেষ পর্যন্ত আল্লাহ বলেন নিয়ে যান, নবী কই কি নিতাম? কই আপনার উম্মত নেন। কই আমার আর একটা উম্মত দুজকে নাই। ওই শাফাআতি বিআহলিল কাবাইর মিন উম্মতি। আমরা নবীরে ভালোবাসি যাদের চাইতে বেশি। নামাজ পড়ছি, পড়ার মতো পড়ি নাই, রোজা রাখছি, রাখার মতো রাখি নাই, কিন্তু নবীর বেলায় সাবধান। কথা কন, কথা কন। এই পাগলটিরে আমার নবী হাসরের ময়দানে টাইনা টাইনা জান্নাতে নিয়ে যাবে, হাসরের ময়দানে জান্নাতে নিয়ে যাবে। বন্ধুরে আমার, ও যুবক ভাইরা, অনুরোধ করে দিয়ে যাই, ওই নবীর সুপারিশ আমরা চাই কি চাই না? আর জবান খুলে কোন চাই কি চাই না? কারা কারা চান দুই হাত তুলে দেখান। আমার সাথে সাথে আমার নিজের লেখা একটা গজল বলবেন, রাজি আছেননি? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, তুমি জীবন, তুমি মরণ, আদার করে তুমি আপন, তুমি জীবন, আধার করে তুমি মুদের পারের তরি, তুমি তুমি নিদানে তোরানেওয়ালা, ইয়া রাসূল, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূল, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, তুমি মোদের আশার আলো, এটাই তো তোমায় বাসি ভালো।
الله يا رسول حبيب الله يا رسول الله يا رسول ما شاء الله لا يا رسول الله তুমি মোদের সকল আশা তুমি মোদের ভালোবাসা তুমি মোদের সকল আশা তুমি মোদের তুমি মোদের আশার আলো তুমি মোদের তুমি মোদের তোরানেওয়ালা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ জোরে কি মারহাবা কইতেন না বাবা জান আমি কিছুই করতে পারি নাই তবে এই গজলটা লিখেছি যদি আমার কিছুই না থাকে একটা গজলের উসিলায় কি আল্লাহ আমাকে ক্ষমা করতে পারে না এই জন্য একটা কাজ যদি আপনি ভালো করে থাকেন এটার উসিলা আল্লাহ আপনাকে হাসর মাঠে ক্ষমা করে দিতে পারে পারে কি পারে না বলুন আল্লাহ পাক রব্বুল আলামিন তো উসিলাকে তালাশ করতে বলেন আজকে দুঃখজনক হলো সত্য এই স্টেজে বসে যারা বলে আমার রাসূল সুপারিশ করতে পারবে না আমার মনে হয় আমার রাসূল তাদের উপরে বেজার হয়ে যাচ্ছে ঠিক কি না বলেন আজকে এতগুলো প্রমাণ দিলাম রাসূল পাক নিজে বলছেন আমার উম্মতের মধ্যে যারা কবিরা গুনাহ করবে এদের জন্য আমি সুপারিশ করব বড় বড় গুনাহ করব যারা এদের জন্য আমি সুপারিশ করব যদি তার ভিতরে ঈমান থাকে কথা বলেন ঠিক না ঠিক আমল এবং ঈমান দুইটা দুই পার্ট ঈমান এবং আমল দুইটা দুই পার্ট এইজন্য আপনাদেরকে বলবো জান প্রাণ দিয়ে রাসূলকে ভালোবাসার দরকার আছে না নাই তো যেই নবী হাসরের মাঠে সুপারিশ করবেন এইদিকে তাকান যেই নবী হাসরের মাঠে সুপারিশ করবেন আর যেই নবী কবরে সাথী হবেন যেই নবী সর্বক্ষণ উম্মতের জন্য কাঁদতেছেন সেই নবীর বিরুদ্ধে যদি কেউ কথা বলে আমরা কি বসে থাকতে পারি আর বসে থাকতে পারি আজকে দেখেন আপনারা তো সুশীল অনলাইনের যুগ নাকি তোমরা একটু লাইন ধরে দাঁড়াও পিছনে সাদা পাঞ্জাবি লোক আজকে যারা অনলাইনের যুগ একটা কথা বলি দেখেন ফ্রান্স কি আমাদের দেশ থেকে কাছে না দূরে কথা বলি আর অনেক দূরে না অনেক দূরে এবং বাংলাদেশ না বিশ্বের অন্যতম একটি উন্নয়নশীল দেশ ফ্রান্স এবং অনেক উন্নত আমরা যদিও গরিব হতে পারি যখন শুনেছি ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাক্রন আমার নবীর বিরুদ্ধে ব্যঙ্গচিত্র করেছে আমরা কি তার ক্ষমতাকে কি আমরা পাত্তা দিছি তার টাকারে পাত্তা দিছি আমরা বুক ফুলে প্রতিবাদ করছি অনেকে বলছে হুজুর ফ্রান্স কোথায় আর আমরা কোথায় আপনি যদি প্রতিবাদ করেন আপনারা কি আমার বক্তব্য দেখেন নাই বাইতুল মুকাররম আমরা কি ঘরে বসে রইছি বাইতুল মুকাররমকে কি প্রতিবাদ করি নাই প্রতি মাহফিলে প্রতিবাদ করেছি একজন আমার কই হুজুর কোথায় ফ্রান্স কি ক্ষমতাশালী আপনি বাংলাদেশ থেকে বইসা আপনি ফ্রান্সের বিরুদ্ধে কথা বললে ওরা কি শুনবে আমি বলছি যে আরে তোমরা তো বুকার স্বর্গে বসবাস করো তোমরা বুঝো না তোমরা জানো না রাস্তাঘাটে রন্ধ্রে রন্ধ্রে ওয়াজ মাহফিলে ঢাকার রাজধানীতে নবীর পক্ষে ফ্রান্সের প্রেসিডেন্টের বিরুদ্ধে প্রতিবাদ করেছি ম্যাক্রনকে শোনানোর জন্য নয় আমার নবীকে খুশি করার জন্য ওরা বলে আমরা নাকি ওই ফ্রান্সের ম্যাক্রন যে ক্ষমতাশালী সারা বিশ্ব মিলে আঙ্গুরে মাইরা ফেলাইব আমি বলেছি
আহলুস সুন্নাত ওয়াল জামাতের ইতিহাস শুহাদে কারবালার চেতনা থেকে রক্ত দেওয়ার ইতিহাস, আহলুস সুন্নাত ওয়াল জামাতের ইতিহাস সুলতানুল আউলিয়া বাংলাদেশের বাবা শাহজালালের ইতিহাস। সুন্নি ভাইরা, আমি একবার বলছি, খানকায় আমাদের অনেক পীর হয়েছে, খানকায় অনেক পীর হয়েছে, আরো হবে, কিন্তু বর্তমান প্রেক্ষাপটে রাজপথে বীরের দরকার। আন্তর্জাতিক চক্রান্ত চলছে বিশ্বে, আমাদের সকলকে ঐক্যবদ্ধ হতে হবে, ঠিক কিনা বলেন? আমি সেদিনে গতকালও বলেছিলাম, কি যেন বলেছিলাম, একটি গজল, আমাদের প্রভু এক নবীর উম্মত, জীবন বিধানে ওই শিবানী কোরআন। আমাদের প্রভু এক নবীর উম্মত, জীবন বিধানে ওই শিবানী কোরআন। তবে কেন এক নও হে মুসলমান, এক করি আহ্বান। এই আওয়াজে মানি না, জবান খুলে বলে আমরা কে জিদি, মুসলমান না হুসাইনি মুসলমান? দুই হাত তুলে বলে আমরা কি মুসলমান? আমাদের প্রভু এক। যারা বলে মাজারে গিয়ে আমরা সেজদা মারি, ওদেরকে বলতেছি আমরা প্রভু কয়জন? আরে কথা কোন, কয়জন? যারা বলে আমরা মাজারে গিয়ে সেজদা মারি, যারা বলে আমরা বলি আল্লাহকে আল্লাহ মনে করি, যারা বলে আমরা মাজারে গিয়ে পূজা করি, এদের জন্য ডাক ভাঙা জবাবের প্রয়োজন আছে না নাই? না, এ শয়তানের দল, জাহেলে মুরাক্কাব। আজকে শুনে নাও বাসখালীবাসী, সুন্নিরা আল্লাহর সাথে কাউকে শরীক করে না, সুন্নিরা মাজার পূজা করে না, সুন্নিরা মাজার জিয়ারত করে, ঠিক কিনা বলো? সাবধান করে দিলাম, যেখানে অতিরঞ্জন হয় আমাদেরকে বলবেন, আমরা সবাই মিলে তা প্রতিরোধ করব। যেখানে যে কোনো জায়গায় যদি অসামাজিক কোনো কাজ হয়, আমরা সবাই মিলে তা প্রতিরোধ করব। কিন্তু আপনি পার্সোনাল তাহিরিকে বলবেন মাজার পূজারি, তাহিরিকে বলবেন, জাহিরিকে বলবেন, সুন্নি উলামায়ে কেরামদেরকে আঙ্গুল দিয়ে দিয়ে বলবেন ওরা মাজার পূজারি, ওরা বন্ড, ওরা এটা সেটা, এটা আমরা সুন্নিরা কখনো বরদাস্ত করব না। রাগ করতে চাই না, কিন্তু আপনাকে মনে রাখতে হবে, পাগড়ি রঙিন লাগিয়েছি, ব্লেজার পরেছি, পাঞ্জাবি লাগিয়েছি, দেশের ভিন্নতা হতে পারে, কিন্তু আমার রক্তকে লাল থেকে কালো করি নাই। এই রক্ত দেওয়ার ইতিহাস, হুসাইনি চেতনার ইতিহাস। এই জন্য আপনাদেরকে বলছি, আমাদের প্রভু এক নবীর উম্মত, জীবন বিধানে ওই শিবানী কোরআন, ঠিক কিনা বলো? তবে কেন এক নও হে মুসলমান, এক হও করি আহ্বান। পীর যার যার সুন্নিয়ত স্বভাব, বাইতুল্লাহ এক, মদিনা শরীফ এক, উহুদ পাহাড় এক, বদরের মাঠ এক, একটা তো জীবন আর মরণ তো একটাই, একটা তো জীবন আর মরণ তো একটাই, একসাথে মিলে মিশে একটাই প্রাণ। তবে কেন এক নও হে মুসলমান, এক হও করি আহ্বান। আমাদের প্রভু এক নবীর উম্মত, জীবন বিধানে ওই শিবানী কোরআন। আমাদের প্রভু এক নবীর উম্মত, জীবন বিধানে ওই শিবানী কোরআন। তবে কেন এক নও হে মুসলমান, এক
আহ্বান, তবে কেন কেন হে মুসলমান, এক হও করি আহ্বান। হুসাইনি প্রেমিক কখনো মাদক খাইতে পারে না, হুসাইনি প্রেমিক কখনো নেশা করতে পারে না। আওয়াজে মানি না, জবান খুলে বলুন ঠিক কিনা। হুসাইনি প্রেমিক কখনো ইয়াবা খেতে পারে না, হুসাইনি প্রেমিক কখনো মায়ের বুকে লাথি মারতে পারে না, হুসাইনি প্রেমিক কখনো সুদ খাইতে পারে না, হুসাইনি প্রেমিক কখনো অন্যায় করতে পারে না। আমি বাঁশখালীর মানুষ আপনাদেরকে বলতে চাই, আজকে যতক্ষণ কথা বলেছি আপনার জবানকে হেফাজত করুন, আপনার জবানকে ঠিক করুন, আপনার আদর্শকে ঠিক করুন। একটি কথা বলবো, আজকে থেকে বলুন, নেশা কি চলবে না, বন্ধ হবে। আজকে যুব সমাজের প্রত্যেকটা মেন্টালিটি বিকৃত হয়ে গেছে। বন্ধুর পাল্লাই পড়ে আর নেশা নামক ছুবলে পড়ে। আজকে ওদেরকে যখন কোনো ধর্মের কাজে, দিনের কাজে, সুন্নিয়তের কাজে যখন কোনো ময়দানে ডাক দেওয়া হয়, তারা সহজে আসতে চায় না। তারা যদি ওই সমস্ত হারাম থেকে, বন্ধু বান্ধবের পাল্লাই থেকে বাঁচতে পারতো, তারা সরাসরি ঘর থেকে নবীর মহব্বতের আসপদে নেমে যেত। ঠিক কিনা বলো? এখন আওয়াজ করে বলুন, নেশা কি চলবে না, বন্ধ হবে? আমাদের তদন্ত ওসি মহোদয় কই? এদিকে আসুন। আমাদের তদন্ত ওসি মহোদয় বাঁশখালী ইনচার্জের, বাঁশখালী থানা ফাঁড়িতে আছেন না? আমি আমার ভাইকে বলি, উনি প্রশাসনে থাকবে। ওনারা রাত্রে বেলা বিভিন্ন ভাবে বিভিন্ন জায়গায় টহল দিবে, মাদক যারা সেবন করে তাদেরকে ধরার জন্য নাকি। কিন্তু ওনার হাতকে শক্তিশালী করতে হয়। প্রত্যেকটা গ্রামে গ্রামে সামাজিক প্রতিরোধ কমিটি করতে হবে, যেন গ্রামে কোনো অন্যায় কাজ না হয়। যদি কেউ নেশার ছবলে পড়ে যায়, তাহলে নীরবে গিয়ে ওনার কাছে গিয়ে তথ্য দিয়ে আসবেন। ওনারা আইনের আওতায় এনে তাকে বিচার কাজ করে দাঁড় করাবে। ঠিক কিনা বলুন? প্রশাসনের হাতকে শক্তিশালী করবেন। প্রশাসন আমাদের শত্রু নয়, প্রশাসন আমাদের বন্ধু, প্রশাসন আমাদের শক্তি, প্রশাসন আমাদের দুশ্মন নয়, প্রশাসন আমাদের সাহস। এই জন্য এদেরকে আমরা বন্ধু হিসেবে গ্রহণ করি। উনাদের প্রশাসনের হাতকে শক্তিশালী করতে হবে। আপনি আমাকে আইনের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে। ঠিক কিনা বলুন? সোজা কথা বলে দিলাম। আজকে অনেকে বলে প্রশাসন মাহফিল বন্ধ করে দিয়েছে, প্রশাসন মাহফিল বন্ধ করে দিয়েছে। এটা ভুল। আজকে আমি ভুলটা ভেঙে দিয়ে যাই। এটা প্রশাসন মাহফিল বন্ধ করে না। প্রশাসন চাই যে মাহফিলটা হোক, কিন্তু এক শ্রেণীর দুষ্ট প্রকৃতির মানুষ প্রশাসনের কাছে মিথ্যা তথ্য দিয়ে বিভিন্ন ধরনের অভিযোগ সাবমিট করে ওয়াজ মাহফিল, সুন্নিয়তের মাহফিলকে বন্ধ করার জন্য গোপন কনস্পাইরেসি করে, কনস্পাইরেসি মানে ষড়যন্ত্র করে। এই জন্য প্রশাসনের ভুলকে ভাঙিয়ে দেওয়ার জন্য আপনাদেরকেও একটি বন্ধু মহল প্রশাসনকে বুকে নিয়ে চলতে হবে। ওই সমস্ত দুশ্মন আর চক্রান্তকারীদেরকে সমাজকে প্রতিরোধ করার জন্য। ঠিক কিনা বলো? দাদা কষ্ট দিয়েছি, বসুন। এই জন্য আমি আপনাদেরকে বলবো, অনুরোধ করে বলবো, প্রশাসন আমাদের দুশ্মন নয়, প্রশাসন আমাদের বন্ধু। ঠিক কিনা বলেন? এই জন্য অনুরোধ করে বলতে চাই, আমরা কে কে রাসূলের সুপারিশ চাই, হাত তুলে বলুন। আরেকটা কথা বলতে চাই, রাগ করবেন? রাগ করবেন? আমি যে কথাগুলো বলতেছি আর আসতে পারি কি পারি না আমি জানি না, কিন্তু আমি রাসূলের মহব্বতের পক্ষে কথা বলেছি। কবর দিয়ে ওয়াজ শুরু করেছি, ধৈর্য দিয়ে ওয়াজ শুরু করেছি, শাফাআত দিয়ে ওয়াজ শেষ পর্যায়ে। এখন সামাজিক কিছু কথা বলছি, যে এই সামাজিক অবক্ষয়ের কারণে আজ আমাদের সমাজ অধঃপতনে যাচ্ছে। আমাদের মসজিদটা পর্যন্ত সামাজিক অবক্ষয় থেকে নিরাপদ নয়। ঠিক কিনা বলেন? আল্লাহর ঘর মসজিদ, সেখানে রাজনীতি ঢুকাই দিয়েছে। আল্লাহর ঘর মসজিদ, সেখানে আমিত্ব ঢুকাই দিয়েছে। আল্লাহর ঘর মসজিদ, সেখানে আধিপত্য জুড়াই দিয়েছে। আমি বলবো, আধিপত্য যদি করতে চাও, বাজারে গিয়ে আধিপত্য করো, মসজিদ আধিপত্যের জায়গা নয়। আমরা অনেক আফসোস করে অনেক সময় দেখা যায় আল্লাহর ঘর মসজিদের সভাপতি বানাই সুদখোর। কথা বলুন, খারাপ লাগতেছে? আরে মসজিদ কমিটির সভাপতি তাকে সুদখোর,
আপনাদের পাহাড়ছড়া রত্নপুরের মানুষ অনেক ভালো, যে ভালো সভাপতি বাছাই করেছেন এমন অনেক তথ্য পাওয়া যায়। মসজিদের সভাপতি সুদখোরের মধ্যে 1 নম্বর হয়, ঘুষখোরের মধ্যে 1 নম্বর হয়। দোষ সুদখোরের না, দোষ ঘুষখোরের না, দোষ আমরা সবাই মিল্লা এমন একজন সুদখোরকে সভাপতি বানাই যে উনাকে সভাপতি বানাইলে মসজিদের টাইলসের টাকা পাওয়া যাবে, ফ্যানের টাকা পাওয়া যাবে, দুতলায় 12 টাকা পাওয়া যাবে। আমি বলতে চাই সুদখোর থেকে টাকা নিয়ে মসজিদ বানাবো না, প্রয়োজনে গাছতলার নিচে নামাজ পড়বো। আর আমি সুদখোরদেরকে অ্যালার্ট করে দিতে চাই, একটা সুদখোর এই বাঁশখালীর মানুষ, আজকে হাজার হাজার লক্ষাধিক মানুষ আওয়াজ করে বলুন, আমার সাথে একমত পোষণ করুন, একটা সুদখোর কোটি টাকার মালিক হতে পারে কিন্তু মসজিদের সভাপতি হওয়ার যোগ্যতা তার নাই। এই সুদখোর ভালো জায়গায় যখন হারামখোরকে দায়িত্ব দেওয়া হয়, ওই সমাজে ভালো কিছু আশা করা যায় না। যেই সমাজে ইনসাফ বিকৃত হয়ে যায়, যেই সমাজে ন্যায় অন্যায়ের কাছে দাফন হয়ে যায়, সেই সমাজে কোন রহমতের আশা করা যায় না। করোনা কি মনে করেন এমনি এসে পড়ছে? এগুলো আমাদের হাতের কামাই। বেশি উইরে গেছিলাম না, এমন একটা রূপ দিল, দাদারে জিগাই দেখছেন নি জীবনে কয় না, বাবারে জিগাই করোনা দেখছেন নি জীবনে না, আমি শুনছি না, কেউ দেখে নাই, এমন একটা রূপ দিয়া দিল যা কল্পনা করতে পারে নাই। মানুষের সামনে যাইতে পারবে না, করোনা হয়ে যাবে। ঘরে থাকুন, সুস্থ থাকুন, ভালো করে হাত ধুতে রাখুন। আরে বাবা, এটা তো আমার 1450 বছর পূর্বে আমার নবী তো শিখাই দিয়েছে কেমনে উজু করতে হবে, মুখ ধুতে হবে, কুলি করতে হবে, নাকে মানি দিতে হবে, না করে দিব। আজকে বিজ্ঞান একা উজু করুন, ভালো করে কুলি করুন, হাত মুখ পরিষ্কার করুন, আর তুহুরু শাত্রুল ঈমান, আমার নবী আরো আগেই হয়ে গেছে। রাগ করছেন? গোসা করছেন? একটি কথা বলি, ইজ্জতের মালিককে, হায়াতের মালিককে, সবাই মিলে রসুলকে সালাম দিব, রাজি আছেননি? এমন মহব্বতে সালামের ঝংকার দিবেন যেন রসুল খুশি হয়ে যায়। এই আনাবি সালাম